ক্ষমতায় আছেন পুলিশ নিয়ে বাহাদুরি কইরেন না, কারণ এখন ক্ষমতায় আছেন এই পুলিশ হাত পাও দিয়া স্যালুট মারে, ক্ষমতা গেলে এই পুলিশই হাত পা দিয়া উস্তা মারবে। একই কথা এখন আবার বলছি, যারা বর্তমানে সুবিধাজনক অবস্থানে আছেন এই পুলিশ দিয়ে আকাম কুমাম কইরেন না, এরা এখন সালাম দিতেছে না, কয়দিন পরেই পা দিয়া উস্তা মারবে আপনারে। আপনি সত্য পথে চলেন, ভালো পথে চলেন, সবাই আপনাকে সম্মান করবে এবং আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিবে। সম্মানের মালিক কে? দেখছেন না এখন বিভিন্ন মন্ত্রীকে উঠানো হয়, পুলিশ বাইন্দা উঠায়। এই কয়দিন আগে কিন্তু এই পুলিশরা এই মন্ত্রীদেরকে জি স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, আর এখন কি করে দেখছেন, হেলমেট পরে এমনি টানে সামনে হাসতেছেন। এই আপনারাই আবার রাজনীতির নামে অনেক অপরাজনীতি করে মানুষের উপর জুলুম করেন। আমার যুবক ভাইদেরকে বলছে, আমিও যুবক, আপনাদেরকে বলছে, যুবক ভাইদেরকে, অনেকে আপনাদেরকে টার্গেট করে তার ক্ষমতার হাতিয়ার হিসেবে আপনাকে ব্যবহার করে, আপনার পকেটে 500 টাকা 1000 টাকা ঢুকাই দিয়া, আপনাকে জিলাপি বিরিয়ানি খাওয়াইয়া, তার সামনে পিছনে মোটরসাইকেল শুডাউন দিয়া আপনাকে তার ক্ষমতায় দেওয়ার সিঁড়ি হিসাবে ব্যবহার করে, চামচার মতো আপনাকে ব্যবহার করে। আপনি কারো চামচা হবেন না, বি এ প্রেস্টিজিয়াস পারসন, ব্যক্তিত্ববান ছেলে হন। কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ে সে কিভাবে অশিক্ষিত চরিত্রহীন নেতার সামনে পিছনে চামচার মতো হাঁটাহাঁটি করে। স্পষ্ট ভাষায় বলছি, আপনার এই তারুণ্য, এই যৌবন, এই যৌবনের ঘাম, শ্রম, রক্ত, এটা কোনো নেতা নেত্রীর চামচামি করার জন্য দেওয়া হয় নাই। এই যৌবন আল্লাহ দিয়েছেন যেন আমার যৌবন, আমার তারুণ্য, আমার ঘাম, আমার রক্ত, আমার জীবন আল্লাহর দ্বীনের পথে উজাড় করব। আমি কারো চামচামি করতে পারবো না। আপনি চামচামি করেন কেন? তার এটা বাদ দেন। যদি আমার জীবন, আমার রক্ত, আমার ঘাম, আমার শ্রম কারো জন্য দিতে হয়, সেটা দিব যারা দিন কায়েমের জন্য সংগ্রাম করে, দিন কায়েমের সাথীদের সাথে আমরা থাকবো। এর বাইরে কোথাও আমার ঘাম, শ্রম, রক্ত, জীবন আমি দিব না, কারণ এটা এত সস্তা নয় যেটা যে কেউ চাইলেই 500 টাকার বিনিময়ে পেয়ে যাবে। এত সস্তা নয়। আমার রক্ত, আমার জীবন, আমার ঘাম, আমার যৌবন, এটা দিব আমি কার জন্য? জোরে বলেন, কার জন্য? যুবক তরুণ ভাইরা কি আমার কথাগুলো শুনছেন? আমি আপনাদেরকে বলছি, আপনাদেরকে কারো চামচা হবেন না। এরা তাদের ক্ষমতার স্বার্থে আপনাদেরকে ব্যবহার করে। এই কথাগুলো আমি গত 8-10 বছর ধরে গোটা দেশে বলি যে আমার ভাইরা কারো চামচা হইয়েন না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাইছি। পরম করুণাময়, দয়াবান, মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং যিনি সৃষ্টি করেছেন তোমাদের পূর্ববর্তীদেরকে, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা এর মাধ্যমে তাকওয়া অর্জন করবে। সম্মানিত উপস্থিতি, এই আয়াতে প্রথম অংশে যাদেরকে অ্যাপ্রোচ করা হয়েছে, সম্বোধন করা হয়েছে, তারা হচ্ছেন মানব জাতি। এখানে মানব জাতিকে সম্বোধন করা হয়েছে। জোরে বলেন তো, আমরা সবাই কি? মানুষ। আমরা সবাই কি? মানুষ। আর এই কোরআন কার জন্য নাজিল হয়েছে? এটা তো পশু পাখির জন্য নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে কার জন্য? মানুষের জন্য। হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, এটাকে মানুষের জন্য হেদায়েতের গ্রন্থ হিসেবে যিনি নাজিল করেছেন তিনি কে? আপনারা যখন কোরআন তিলাওয়াত করবেন দেখবেন কোরআনে কারীমে কয়েক রকমের সম্বোধন আছে। যখন আল্লাহ ঈমানদারদেরকে সম্বোধন করেন তখন আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আবার আল্লাহ যখন কাফিরদেরকে সম্বোধন করেন তখন আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল কাফিরুন। যেমন সূরা কাফিরুনের প্রথম আয়াত কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আবার
যখন আল্লাহ তাআলা সব মানুষকে সম্বোধন করেন, এখন আর নির্দিষ্ট কোনো শ্রেণী না, সব মানুষকে সম্বোধন করেন, তখন আল্লাহ তাআলা নাস শব্দ দিয়ে সম্বোধন করেন। এখানে আল্লাহ তাআলা নাস দ্বারা গোটা মানব জাতিকে সম্বোধন করেছেন। আয়াতের শুরুর অংশটা হলো ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মানুষ। তাহলে কথাটা বলা হচ্ছে কাদেরকে? শুধু মুসলমানদেরকে নয়, মুসলিম এবং মুসলমানের বাইরে যারা আছে, এক কথায় সব মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ এই আয়াতে এবার কথা বলবেন। যেমন সূরা কাফিরুনে আল্লাহর সম্বোধন সব মানুষ না, সম্বোধন শুধুমাত্র কারা? কাফির। একবার নবীজির কাছে কাফিররা প্রস্তাব নিয়ে এসেছিল। তারা বলল, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এক এলাকার মানুষ, আমরা মূর্তি পূজা করি আর তুমি তাওহীদবাদী। এই বিষয়টা নিয়ে আমাদের মধ্যে উভয় পক্ষে একটা ভেজাল যেহেতু লেগে গেছে, চলো আমরা একটা মীমাংসা করে ফেলি, সমাধান করে ফেলি। আল্লাহর নবী বললেন, এই সমাধানটা কিরকম হতে পারে? তারা বলল, নিজেরা নিজেরা ঠেলাঠেলি করে লাভ নাই, তুমি কিছুদিন আমাদের মূর্তি পূজা করো আর আমরা কিছুদিন তোমার রবের ইবাদত করি। 50-50 হয়ে গেল, কিছুদিন তুমি আমাদের মূর্তি পূজা করবে আর কিছুদিন আমরা তোমার রবের ইবাদত করব। এই কথা কাফিররা বলল কাকে? আল্লাহর রাসূলকে। এই প্রস্তাব যখন কাফিরেরা দিল, আল্লাহ তাআলা তখন কাফিরদেরকে সম্বোধন করে এই সূরাটা নাজিল করলেন। সবাই মহব্বতে বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুন মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ তার নবীকে বললেন, কুল, ও নবী আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফিরেরা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। পরবর্তী আয়াতগুলোতে বলা হয়েছে, আবার আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদতকারী নও। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের, আমাদের দিন আমাদের। আমরা ওইদিকে যাচ্ছি না, জাস্ট বোঝাতে চেয়েছি এই সূরায় একমাত্র অ্যাপ্রোচ সম্বোধন ছিল কারা? বলেন কারা? কাফিরেরা। কিন্তু আজকে আমরা সূরা বাকারার যে 21 নম্বর আয়াত শুরু করছি, এখানে সম্বোধন কারা? বলেন সম্বোধন কারা? মানুষ। এখানে মুসলিম, অমুসলিম, কাফির, বেঈমান যারা আছে সব আম। আল্লাহ আম ভাবে এখানে সবাইকে সম্বোধন করছেন, বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। সম্বোধন করে মানব জাতির উদ্দেশ্যে আল্লাহ এই আয়াতে কি বলছেন? তামাম দুনিয়ার সমগ্র মানবতাকে উদ্দেশ্য করে এই আয়াতে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। খেয়াল করেন আয়াতের শব্দ চয়নের নমুনা দেখেন। আল্লাহ যদি চাইতেন, আল্লাহ ইচ্ছে করলে এই আয়াতে এভাবেও তো বলতে পারতেন, ইয়া আইয়ুহান নাস উবুদুল্লাহ, হে মানুষেরা তোমরা আল্লাহর ইবাদত করো। আল্লাহ তো এটাও বলতে পারতেন, কিন্তু আল্লাহ এভাবে না বলে বলেছেন উবুদু রাব্বাকুম, আল্লাহর ইবাদত নয়, তোমরা তোমাদের রবের ইবাদত করো। জোরে বলেন কার? রবের। আস্তে বলবেন না, জোরে বলেন কার? রবের। রব এটা এমন গুরুত্বপূর্ণ শব্দ, এই সূরাটি কোরআনের শুরু, এই শব্দটি কোরআনের শুরুতেও আছে, আবার এই শব্দটি কোরআনের শেষেও আছে। কোরআন খুললেই দেখবেন প্রথমে রব শব্দটা পাওয়া যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন তো কোরআন খুললেই প্রথমেই রবের পরিচয় আছে না নাই? যখন আপনি কোরআন তেলাওয়াত শেষ করবেন, শেষ সূরা পড়লেও রব পাবেন। সেখানে আল্লাহ বলেছেন, কুল আউযু বিরাব্বিন নাস। কোরআন শুরু হয়েছে রবের পরিচয় দিয়ে, আবার শেষেও আছে রবের পরিচয়।
আবার যখন আমরা সবাই কবরে চলে যাব, কবরের মধ্যে সর্বপ্রথম প্রশ্ন করা হবে কার ব্যাপারে? জোরে বলেন, কার ব্যাপারে? প্রথম প্রশ্নটাই হবে রবের ব্যাপারে। মার রাব্বুক। কি সুন্দর মিল দেখেন, কোরআনের শুরুতে রব, কোরআনের শেষেও রব। আবার দেখবেন কবরের মধ্যে প্রথম প্রশ্নটা হলো রব। যে আয়াত নিয়ে আলোচনা হচ্ছে, এই আয়াতেও বলা হচ্ছে ইবাদত করো কার? পিছন থেকে তো কথা শোনা যায় না, ইবাদত করো কার? এটা একটা অর্ডার, আমরের সিগা, উবুদু আদেশ। ইবাদত করো কার? আল্লাহ এর পরের অংশে বললেন রব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। আল্লাহ চাইলে বলতে পারতেন উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, কিন্তু আল্লাহ এভাবে না বলে বলেছেন উবুদু রব্বাকুম, রবের ইবাদত করো। এই কথাটা বলার পেছনে নিশ্চয়ই একটা কারণ আছে না নাই? অবশ্যই আছে। কারণটা কি? কারণটা হলো ইবাদত রবের করতে হয়, আর রব এটা ব্যাপক অর্থমূলক একটা শব্দ। রব কে? রব হলেন তিনি একেবারে সৃষ্টি করা থেকে নিয়ে শুরু করে জন্ম দেওয়া, দুনিয়াতে আনা, লালন পালন করা, রিজিকের ব্যবস্থা করা, তার সবকিছুকে নিয়ন্ত্রণ সংহার এর দায়িত্ব যার হাতের মুঠায়, তার নাম? তার নাম কি? রবের আরেকটা পরিচয় আছে, চাওয়ার আগেই দয়া করে যিনি দিয়ে দেন, তার নাম কি? রব। তার নাম কি? রব। আপনাদের বয়স যখন 6-7 মাস ছিল, আরো কিছুদিন পরে যখন দাঁত উঠার দরকার, আপনারা কেউ কি বলেছেন আল্লাহ দয়া করে দাঁত দেন, এরপরে আল্লাহ দাঁত দিয়েছেন? বিষয়টা কি এমন হয়েছে? আপনি চান নাই, আল্লাহর কাছে চাইতে হয় নাই, চাওয়ার আগেই বান্দার প্রয়োজন পূরণ করে দয়া করে যিনি দিয়ে দেন, তার নাম কি? না, এখানে আল্লাহ বলে কে? আল্লাহ ঠিক আছে, কিন্তু আজকে কথা হচ্ছে এই আয়াতে রবের কথা হচ্ছে কিসে? হ্যাঁ, রব যিনি, আল্লাহ তিনি। কিন্তু আল্লাহ তাআলা এখানে তো আয়াতে মুমিনদেরকে সম্বোধন করেন নাই, আল্লাহ সম্বোধন করেছেন সকল মানুষকে। আমরা তো আল্লাহ চিনি, কিন্তু যারা ঈমান আনে না এরা কি আল্লাহ চিনে? এরা চিনে ভগবান, তারা চিনে কি? ঈশ্বর। তারা চিনে কি? গড। তারা চিনে পরমেশ্বর। এমনকি আপনি রাগ করবেন না, আমাদের মধ্যে আবুল কালাম আব্দুস সাত্তার মুসলমানের নাম নিয়েও অনেকে এখনো আল্লাহ তাআলাকে সঠিকভাবে চিনতেও পারে নাই। কেমনে চিনতে পারে না, এটা একটু পরে টের পাবেন। আল্লাহ এখানে বলছেন উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কার ইবাদত? রবকে। রব হচ্ছেন তিনি আপনাকে সৃষ্টির পর থেকে নিয়ে আপনার সকল প্রয়োজন পূরণ করেন, যিনি রব হলেন। এটা তো আমি সংক্ষেপে বললাম, কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতে আবার রবের পরিচয় দিয়েছেন আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও যিনি সৃষ্টি করেছেন। তার রব হলেন তিনি, আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি, এমনকি আমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে বহু মানুষ আছে যারা আল্লাহকে রব হিসাবে মানে না, এমনকি আল্লাহর অস্তিত্বে পর্যন্ত বিশ্বাস করে না। এই পৃথিবীতে এমন বহু মানুষ আছে যারা বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। যে ব্যক্তি এমন কথা বলে, আসলে ওই ব্যক্তির মধ্যে ন্যূনতম কোনো জ্ঞান, বিবেক বা বুদ্ধি নাই। আপনি দেখবেন অনেক উচ্চ শিক্ষিত মানুষ আছে, নাস্তিক হয়ে গিয়েছে, স্রষ্টায় বিশ্বাস করে না। এমন মানুষ আছে না নাই? এমন মানুষ আছে বিশ্বাসী করে না আল্লাহ একজন আছে। আল্লাহ একজন আছে এটা বোঝার জন্য এত শিক্ষিত হওয়া লাগবে না, সামান্য বিবেক খাটালেই হয়ে যাবে, আল্লাহকে আপনি চিনতে পারবেন। আচ্ছা, আপনারা আমাকে বলেন তো, এই যে আমার মুখের সামনে এগুলা কি? সবাই বলেন না কেন? এটা কি অটোমেটিক চলে না কেউ একজন চালায়? কথা বলতেছেন না কেন? এটা অটোমেটিক চলে না, ওই কোন দিকে একজন আছে ডানে বা বামে, ওই যে সে ওখান থেকে অপারেট করছে, এটা চলছে। আপনাদের বামে যে রাস্তা আছে, এই রাস্তার মধ্যে, এটা তো এত ব্যস্ত রাস্তা, সারাদিন হাজার হাজার গাড়ি চলে, এই গাড়িগুলো কি এমনে এমনে চলে না কেউ একজন চালায়? গাধার দল যারা বলে আল্লাহ বলতে কেউ নাই, তোর মতো গাধা আর দুনিয়াতে নাই।
মাইক যদি একা একা না চলে, আর গাড়ি যদি ড্রাইভার ছাড়া একা একা না চলে, আসমান জমিন আর এত বড় বিশ্ব জগৎ আল্লাহ ছাড়া কেমনে চলে? এই মাইক চালাতে যেমন অপারেটর দরকার, গাড়ি চালাতে যেমন ড্রাইভার দরকার, তেমনি এই মহাবিশ্বকে পরিচালনার জন্য একজন আছেন, আর যিনি এই মহাবিশ্বকে সৃষ্টি করে তারপরে পরিচালনা করছেন। গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? সেই আল্লাহ তার কথা এভাবে বলেছেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। সব কিছুকে সৃষ্টি করেছেন যিনি, এবং সব কিছু তত্ত্বাবধায়ক যিনি। গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। তিনি আমাদেরকেও সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন, আর আমাদেরকে তিনি মোট 4টা ক্যাটাগরিতে সৃষ্টি করেছেন। জুড়ে বলেন কয়টা? প্রথম ক্যাটাগরি হলো বাপও লাগে নাই, মাও লাগে নাই, এমন একজনকে আল্লাহ সৃষ্টি করেছেন যার বাপও নাই, মাও নাই, যাকে আল্লাহ তার নিজের কুদরতি হাতে বানিয়ে তারপরে আল্লাহ নিজেই তার মধ্যে রূহ ফুঁকে দিয়েছেন। বলেন তো তিনি কে? আদম আলাইহিস সালাম। 2 নম্বর হলো উনারও বাপ নাই, মা নাই, কিন্তু আদমের একটা অংশ থেকে আল্লাহ তাকে বানিয়েছেন। উনার নাম হলো কি? সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাস সালাম। আর 3 নম্বর ক্যাটাগরিতে আমি আছি, আপনারা আছেন। আমাদেরকে সৃষ্টি করা হয়েছে মা বাপের মিলনের মাধ্যমে, নারী পুরুষের মিলনের মাধ্যমে মানুষকে সৃষ্টি করেছেন কে? 4 নম্বর আর একটা ক্যাটাগরি আছে, এক আশ্চর্যজনক সৃষ্টি আছে আল্লাহর দুনিয়ায়। এটা এক অলৌকিক বিষয়। বাপ নাই, শুধু মায়ের পেটে আল্লাহ তাকে জন্ম দিয়েছেন। বলেন তো দেখি সেই পয়গাম্বরের নাম কি? ঈসা আলাইহিস সালাম। তার জন্মের পরে খ্রিস্টানরা যখন বলেছিল, মারিয়াম আলাইহিস সালামকে চরিত্রের অপবাদ দিয়েছিল, তখন মায়ের কোলে থাকা অবস্থায় ঈসা নবীর, ঈসা পয়গম্বরের জবান খুলে দিয়েছিলেন কে? এমনকি আপত্তির জবাব কোরআনে এভাবে এসেছে, যারা বলে পুরুষ ছাড়া নারীর পেটে সন্তান হওয়া এটা কি সম্ভব নাকি? আল্লাহ জবাব দিয়েছেন, আমি তো জানি আপনারা ইমানের তাগিদে বলবেন সম্ভব, কিন্তু আল্লাহ সুন্দর একটা কথা বলেছেন, দৃষ্টান্ত দিয়েছেন। সেটা হলো ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাব। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমার কাছে ঈসার উপমা, দৃষ্টান্ত হলো আদমের মতো। কার মতো? মানে আল্লাহ বুঝাতে চাইলেন, তোমরা যারা বলো পুরুষ ছাড়া নারীর পেটে বাচ্চা আসছে কেমনে, তো বলো তো মা বাপ ছাড়া আদম হইছে কেমনে? মা বাপ ছাড়া যে আল্লাহ আদম বানাতে পারেন, সেই আল্লাহ বুঝি বাপ ছাড়া মার পেটে ঈসা বানাতে পারেন না? জোরে বলেন, পারেন কি পারেন না? আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। তার মানে আল্লাহ তাআলা মানুষকে নিজে বানিয়েছেন। আর মানুষ শুরু থেকেই মানুষ ছিল। প্রথম মানুষের নাম কি? আদম। তাহলে বলেন তো আমাদের পূর্বপুরুষরা মানুষ ছিল না অন্য কিছু ছিল? কিন্তু এখন আবার কিছু বানর গবেষক বের হয়েছে, এরা গবেষণা করে পায় মানুষের পূর্বপুরুষ নাকি বান্দর ছিল। আপনাদের পাশেই একটা ব্যাংক আছে, গত 10-12 দিন আগে এই ব্যাংকে আমি গিয়েছিলাম কোন একটা অফিসিয়াল কাজে। ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলতে বলতে সে এক সময় বলে কি, প্রথমে কথা শুরু হয়েছে এভাবে, আমি কোনো ধর্মে বিশ্বাস করি না। তো এরপরে আমি কৌতূহলী হয়ে তার সাথে কথা বলতে বলতে কথা বের করছি কেন সে বিশ্বাস করে না। তো লাস্ট পর্যায়ে এক সময় এমনও আপত্তি পেশ করেছে যে কোরআনে যে মানুষের উৎপত্তির কথা বলা হয়েছে, আমি এটাতে বিশ্বাস করি না। আমি বললাম আপনি কি বিশ্বাস করেন? আমি ডারউইনের মতবাদে বিশ্বাসী। কোনটা? ওই যে হিউম্যান ইভলিউশন যেটা ছিল, যে মানুষের পূর্বপুরুষ এক সময় সুরতে বানর ছিল, এদের পিছনে লেজ ছিল, গাছের আগায় লাফাইতে লাফাইতে এক সময় লেজটা খসে পড়ে গেছে, হঠাৎ করে সে বান্দর থেকে একদিন কি হয়ে গেছে? মানুষ হয়ে গেছে। আমাকে আপনারা যারা চিনেন তো ভালো, আমার স্বভাব হলো এমন, আমি মাঝে মাঝে যে লোকটা যেমন তার এক সাইজ করি বা কথা বলি তার বেলায় তেমন। আমি চিন্তা করলাম এই লোকটা যে রোগের রোগী তারে ওষুধ দেওয়া লাগবে তেমন। আমি চিন্তা করলাম তাহলে তারে এমন কথা বলি যেন ওইটা দিয়েই তারে থামিয়ে দেওয়া যায়।
বললাম ভাই যুক্তির খাতিরে কিছুক্ষণের জন্য আমি আপনার সাথে একমত, মানুষের পূর্বপুরুষ বানর ছিল। তো এই কথায় যদি আমি একমত হয়ে যাই, ভাই গো এত সুন্দর ডেকোরেশন করা, ইন্টেরিয়র করা, এসি করা এই অফিসে আপনি চারপাশে এত মানুষ নিয়ে কি করেন? আপনি দয়া করে এখান থেকে বের হয়ে যান, বের হয়ে ওই সুন্দরবনের জঙ্গলে যান, গিয়ে আপনার জাতি ভাই বানরের সাথে আপনি বসবাস করেন, আমাদের কোনো আপত্তি নাই। কারণ আপনি তো বিশ্বাস করেন মানুষের পূর্বপুরুষ কি তো মানুষের পূর্বপুরুষ কি বানর? আমরা মানুষের জাত, আমাদের পূর্বপুরুষ মানুষ। এই যে আল্লাহ এই সূরায় এটা বলেছেন, আল্লাযী খালাকাকুম, এরপরে কি বলেছেন? ওয়াল্লাযীনা মিন, তিনি তোমাদেরকেও সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। তিনি কে? তিনি রব। সেই রবের ইবাদত করতে বলা হয়েছে। এবার আমি মূল কথায় চলে আসি, মনোযোগ আছে তো আপনাদের? আজকে কিছু আশ্চর্যজনক ওয়াজ শুনবেন, এজন্য অমনোযোগী হয়েন না। এবার এই মানুষকে আল্লাহ আদেশ দিচ্ছেন কি করার জন্য? আপনারা ঘুমাই গেছেন নাকি বিরিয়ানি খাইতে আসছেন? বিরিয়ানি আছে, আমি দেখে আসছি, এটা কোথাও যায় নাই, খুব যত্ন করে রাখা হয়েছে। আবার ঠান্ডা যেন না হয় গরম করে রাখার ব্যবস্থা করা হয়েছে। এমন হিট দিচ্ছে যে সারা রাত, এমনকি আগামী 2 দিনেও এটা কি হবে না, আগামী 2 দিনেও এটা ঠান্ডা হবে না, অসুবিধা নেই। শুধু আগুন আর নষ্টও হবে না, সিস্টেম করে রাখা আছে। অনেকের জিহ্বায় পানি চলে আসে, পানি আসতেও এখন দেওয়া যাবে না। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে বলেন এই মানুষকে সৃষ্টি করেছেন কে? আর এই মানুষকে আদেশ দেওয়া হয়েছে কার ইবাদতের? আল্লাহর ইবাদতের। এখানে রব বলা হয়েছে, রবের ইবাদত কর। রব দিয়ে বোঝানো হচ্ছে তিনি তোমাদের সৃষ্টিকারী, লালন পানি, তিনি তোমাদের সৃষ্টিকারী, লালন পালনকারী। রব আমাদেরকে খাওয়ান কে? লালন পালন করেন কে? শুধু কি আমাদের কি? ওই যে আকাশের দিকে সকালবেলা আমরা তাকালেই দেখি অনেক পাখি আকাশে ডানা ঝাপটায়া উড়ে বেড়ায়। এই পাখিগুলাকে আমরা খাওয়াই না, এদেরকেও লালন পালন করেন আমার রব। সকালবেলা পাখি খাঁচা থেকে বের হয়, সারাদিন আকাশে ডানা ঝাপটায়া উড়ে, কিন্তু সন্ধ্যাবেলায় তারে পেট ভরাইয়া বাড়িতে ফেরান কে? সাগরে যে এত এত মাছ আছে, নদী নালায় যে এত মাছ আছে, এদেরকে তো আমরা খাওয়াই না। এদেরকে যিনি খাবার দাবার খাইয়ে, এদেরকে যিনি লালন পালন করেন, এদেরকে যিনি বাঁচিয়ে রাখেন, তিনি কে? ওয়াজের ফাঁকে আরেকটা বাস্তব কথা বলি। আপনারা একটা জিনিস দেখছেন, কিছু কিছু মাছ এগুলাকে আমরা খাওয়াই না, খাওয়ান কে? আবার কিছু মাছ এগুলারে আমরা খাওয়াইয়া দাওয়াইয়া, মানে কি বলে, কৃত্রিম ভাবে খাবার দিয়ে, ওই যে বিভিন্ন ঘেরে বা মৎস্য চাষ করে না, যেমন ধরেন তেলাপিয়া মাছ বাজারে আসে না, তারপরে রুই মাছ, কার্পু মাছ, পাঙ্গাস মাছ, এগুলো আমরা চাষ করি না। আচ্ছা, এগুলারে আমরা খাওয়াই, মানে আমরা বিভিন্ন জিনিস কিনে খাওয়াচ্ছি, এটাতে আমাদের অনেক খরচ হয়। কিন্তু নদীতে পদ্মায় মেঘনায় বা সাগরে যে ইলিশ মাছ আছে, এটা কি আপনারা খাওয়ান নাকি? কথা বলেন না কেন? এখন যেটারে আমরা খাওয়াই বাজারে, এটার দাম কে বলছে বেশি? আপনি কয় বছর আগে বাজার করছেন? বাজার টাজার করেন না উপরে মাইরা দেন? যেটারে আমরা খাওয়াই ওইটার দাম কি বেশি না কম? তেলাপিয়ার দাম বেশি না ইলিশ মাছের দাম বেশি? আর ইলিশকে তো আমরা খাওয়াইও না, কিন্তু ইলিশের দাম দেখছেন কারবার। আবার আরেক কারবার আছে, আমাদের দেশে যে ইলিশ আমরা পাই, এর চাইতে আরো ভালো মানের ইলিশগুলো কোথায় চলে যায়? বিদেশে চলে যায়। আহারে, প্রোটিনের অভাব। আর বাজারে যেগুলো পাই এগুলোতে দাম অনেক বেশি পড়ে যায়। যাই হোক, এই প্রসঙ্গটা আমি নিয়ে আসছিলাম। আমাদের দেশে তো শুধু এই জিনিসের দাম না, বাজার নিয়ন্ত্রণ আর সিন্ডিকেট আর চাঁদাবাজি। আমার দেশে যত অনিয়ম, বিশৃঙ্খলা, আমার মনে হয় এই ধরনের অনিয়ম পৃথিবীর অন্যান্য দেশে আপনি খুব কমই খুঁজে পাবেন। এত বিশৃঙ্খলা, আপনি দেশের বাইরে একটু যান, দেখবেন নিয়ম শৃঙ্খলা কারে বলে। অনেক অমুসলিম দেশ আছে, এরা মুসলমান না, কিন্তু ইসলামের সব নীতিমালা আবার তাদের ভেতরে আছে। যেমন পরিচ্ছন্নতা ইসলামের নীতিমালা, ওটা অনেক মুসলমানের ভিতর নাই, ওরা গ্রহণ করেছে। ওদের রাস্তাঘাটে 15 দিন হাঁটলেও জুতা ময়লা হয় না, ধুলাবালু নাই তো, পরিষ্কার ঝকঝকে ফকফকে, ময়লা ফেলা যায় না, ময়লা ফেললে জরিমানা গুনতে হয়। কিছুদিন আগে আমি মালয়েশিয়া ঘুরে আসলাম,
তো প্রায় 16 দিন একই জুতা বারবার ব্যবহার করেছি, একটা দিন মোছা লাগে নাই। বাংলাদেশে তো এক জুতা পরে বের হলে 30 মিনিট পরে ওইটা শেষ, আবার মুছতে হয়, নাহলে পরিস্থিতি খারাপ। যত অনিয়ম বিশৃঙ্খলা, এগুলো কেন? আমরা আসলে আল্লাহর দ্বীনকে সঠিকভাবে জীবনে গ্রহণ করতে পারি নাই বলে আমাদের জীবনটা এরকম হয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমরা যেখানে ছিলাম সেখানে চলে যাই। তাহলে সবাইকে সৃষ্টি করেছেন, এরপরে সবাইকে যিনি লালন পালন করেন তিনি কে? তিনি আল্লাহ, তিনি রব। সেই আল্লাহ এই আয়াতে বলছেন যে তোমরা তোমাদের রবের ইবাদত করো, এবং সম্বোধন করা হয়েছে কাকে? বলেন না কাকে? মানুষকে। সব মানুষকে সম্বোধন করে বলা হয়েছে ইবাদত করতে হবে। কার ইবাদত? রবের বা আল্লাহ। এবার আসেন, আল্লাহর ইবাদত কেন করতে হবে? আল্লাহর ইবাদত কেন করতে হবে? আল্লাহর ইবাদত কি কারণে করতে হবে শোনেন। 1 নম্বর কারণ হলো এই আয়াতে আছে, আল্লাহর ইবাদত এই কারণে করতে হবে কারণ আপনাকে সৃষ্টি করেছেন কে? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ইলা আখিরিল আয়া। আর অবশ্যই মানব জাতিকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছেন যিনি, তিনি কে? আল্লাহর ইবাদত কি জন্য করতে হবে? 1 নম্বর কারণ, তিনি সৃষ্টি করেছেন, তিনি লালন পালন করছেন, এজন্য তার ইবাদত করতে হবে। 2 নম্বর, কেন আল্লাহর ইবাদত করতে হবে? 2 নম্বর কারণ হলো, এটা হলো বান্দার উপরে আল্লাহর হক। এটা বান্দার উপরে কার হক? বুখারী শরীফে হাদিস এসেছে, মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু, হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন ক্বালা কুনতু রিদফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হিমার, আমি আল্লাহর নবীর পেছনে একটি গাধার উপরে ছিলাম। ইউকালু লাহু, এরপরে আল্লাহর নবী আমাকে ডাকলেন, ডেকে বললেন ইয়া মুআদ, হে মুআজ, হাল তাদরি হাক্কাল্লাহি আলা ইবাদিহি, মুআজ তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর হক কি? ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ, এবং তুমি কি জানো নাকি আল্লাহর উপরে বান্দার হক কি? মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু তখন বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, এই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল সবচাইতে ভালো জানেন। এরপরে আল্লাহর নবী জবাবে বললেন ফা ইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদি আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, নিশ্চয়ই বান্দার উপরে আল্লাহর হক হলো বান্দা একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আর ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ, আর আল্লাহর উপরে বান্দার হক হলো আল্লাহ ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করে না, আল্লাহর দায়িত্ব হলো ওই বান্দাকে আযাব থেকে, গজব থেকে মুক্তি দিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ ওই ব্যক্তিকে আযাব দেন না, কষ্ট দেন না, কোনো ধরনের আযাব গজব আল্লাহ তাকে দেন না। এই হাদিস থেকে আমরা আরেকটি বার্তা পেলাম, এজন্য আল্লাহর ইবাদত করতে হবে কারণ এটা হলো বান্দার উপরে আল্লাহর হক, এটা আল্লাহর পাওনা। কারণ তাকে সৃষ্টি করেছেন তিনি, লালন পালন করছেন তিনি, তার সকল প্রয়োজন পূরণ করছেন কে? এটাও কইতে পারলেন না, টায়ার্ড হয়ে গেছেন নাকি? আপনার প্রয়োজন পূরণ করেছেন কে? নাকি বুঝে থাকলে বলেন তো, আপনার সবচাইতে বেশি প্রয়োজনীয় জিনিসটার নাম কি? আল্লাহ। আমি বলছি আপনার বেঁচে থাকার জন্য সবচেয়ে দরকারি জিনিসটার নাম কি? এই তো মাশাআল্লাহ, মনোযোগ আছে। অক্সিজেন হলো আগে, এটা না থাকলে বেঁচে থাকতে পারবেন? সবার আগে আপনার দরকার কি? এই অক্সিজেনটা আপনারে কে দেয়? আহা, চিন্তা করছেন কখনো? বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে একজন সুস্থ স্বাভাবিক মানুষ প্রতিদিন তার বেঁচে থাকার জন্য 550 লিটার অক্সিজেনের দরকার হয়, মানে 500 লিটারেরও বেশি। প্রতি লিটার অক্সিজেনের দাম যদি আপনি জানেন, আপনি তো অবাক হয়ে যাবেন। আমি 500 লিটার অক্সিজেনের দাম আমার যতটুকু মনে পড়ে হিসাব করলে এর দাম হবে 6 থেকে 7 লক্ষ টাকা। 6 থেকে 7 লক্ষ টাকা। তাহলে একজন মানুষের প্রতিদিন 500 লিটারের উপরে অক্সিজেন লাগে, আর এর বাজার মূল্য কত? আমি বোঝানোর খাতিরে, সহজভাবে বোঝানোর খাতিরে আমি ধরে নিলাম কত? 5 লাখ টাকা। কত ধরলাম? 5 লাখ টাকা। এটা কয় দিনে? হ্যাঁ, একদিনে। তাহলে 1 মাসে কত লাগে? হিসাবও করতে পারেন না।
এদিকে কি বিরিয়ানির গন্ধ আসতেছে নাকি? যে গন্ধের ছুটে হিসাব হয় না? হ্যাঁ, 150 লাখ মানে কি 1.5 কোটি টাকা। কতদিনে? 1 মাসে। তাহলে 12 মাসে 1 বছর, 1 বছরে কত? 18 কোটি টাকা। যার বয়স যত অত দিয়া গুণ মারেন। আমার বয়স 30, 30 গুণ 18। আরে বাপরে বাপ, আমার বাপ দাদা 14 গোষ্ঠীর সম্পদ বিক্রি করেও 1 মাসের অক্সিজেন কিনে, 1 মাস বাদ দেন, 1 সপ্তাহের অক্সিজেন কিনে বেঁচে থাকার মতো সামর্থ্য আমার না। আমাকে এই অক্সিজেনের নিয়ামত দিয়ে বাঁচিয়ে রাখেন কে? আমি রবের পরিচয় আপনাকে বলেছিলাম যে সৃষ্টি করে, লালন পালন করে, আপনার সকল প্রয়োজন পূরণ করেন যিনি রব হলেন। সব প্রয়োজন তিনি পূরণ করছেন। এমনকি তার এমন দয়া যে ঈমান এনেছে তারেও তিনি দেন, যে ঈমান আনে নাই বেঈমান তিনি তারেও দেন। সেই আল্লাহর ফর্মুলা কত সুন্দর। সেই আল্লাহর আইন যদি গ্রহণ করা হয়, সেই আল্লাহর আইনের ভেতরেও ইনসাফ থাকবে কি থাকবে না? এজন্য আল্লাহ কারবারটা করছেন কি দেখছেন? আল্লাহ তাআলা মানুষের অতি প্রয়োজনীয় যে সকল জিনিস দরকার, এগুলো আল্লাহ মানুষের হাতে না দিয়ে নিজের কাছে রেখেছেন। যেমন দেখেন আপনারা, যেমন সূর্য, চন্দ্র, আলো, বাতাস, পানি। আচ্ছা বলেন তো, এই যে কয়েকটা জিনিসের কথা বললাম, এগুলো ছাড়া কি একদিন বেঁচে থাকা যাবে? বেঁচে থাকা যাবে? এগুলো কি মানুষের হাতে না আল্লাহর হাতে? কেন দেন নাই মানুষের হাতে জানেন? যদি আজকে আমি ক্ষমতা পাই, আমি মানুষ তো, মানে পরিস্থিতি এমন হতে পারে তো সে বলবে আমার বিরোধিতা করলে, বিরোধী দলে গেলে একদম খবর আছে, সূর্যের আলো বন্ধ, বৃষ্টি বন্ধ, আলো বন্ধ, পানি বন্ধ, বাতাস বন্ধ। মানুষের খাইসলত তো আপনারা জানেন, একটু বিরোধিতা করলে কয় ইন্টারনেট সুদ্ধা বন্ধ। তো যে ইন্টারনেট বন্ধ করতে পারে তার হাতে বুঝি সূর্য, চন্দ্র, আলো, বাতাস, পানি থাকলে বন্ধ করবে না? কিন্তু আল্লাহ কাম করছেন, এগুলো আল্লাহ তার হাতে রেখেছেন। ইমানদারকেও দেন, বেঈমানকেও দেন। কারণ দুনিয়ায় তিনি রহমান, কিন্তু আখিরাতে তিনি রহমান নন, তিনি রহিম। আখিরাতে তিনি সবাইকে ক্ষমা করবেন না, তিনি সেই দিন শুধু মুমিনদেরকে ক্ষমা করবেন, আর মুমিন ব্যতীত সবাইকে আযাব দিবেন কে? দুনিয়ায় তার দয়া কম না বেশি? আমি রবের কথা বলছিলাম, সব প্রয়োজন তিনি ফিল আপ করে দিয়েছেন, যা দরকার সব দিয়েছেন আপনাকে। সে আল্লাহ বলেছেন ইবাদত করতে হবে কার? আল্লাহর ইবাদত কেন করতে হবে? আমি 2টা কারণ বলেছিলাম। 1 নাম্বার বলছি, তিনি সৃষ্টি করেছেন, প্রয়োজন পূরণ করেছেন। 2 নাম্বার, এটা আমাদের কাছে আল্লাহর পাওনা, যেহেতু তিনি সৃষ্টি করেছেন তার হক এটা। 3 নাম্বার, কেন আল্লাহর ইবাদত করতে হবে? এর কারণ হলো আমাদেরকে শুধুমাত্র এই উদ্দেশ্যেই সৃষ্টি করা হয়েছে, আমরা যেন আল্লাহর ইবাদত করি। কোরআনে কারীমের 51 নম্বর সূরা সূরাতুদ দারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। I didn't create the jinn kind and mankind except my lordship. আমি জিন আর মানব জাতিকে আমার ইবাদত ছাড়া অন্য কিছুর জন্য সৃষ্টি করি নাই। সৃষ্টি করেছি কেবলমাত্র তারা যেন ইবাদত করে কার? আল্লাহর ইবাদত এই জন্যই আপনি করবেন, কারণ এটা হলো আপনাকে সৃষ্টি করার উদ্দেশ্য, এজন্য ইবাদত করবেন। নাম্বার 4, কেন আল্লাহর ইবাদত করবেন? এটা হচ্ছে আপনাদের জন্য আল্লাহর আদেশ, অর্ডার, এটা হলো হুকুম। আল্লাহ বলেছেন আমার অবশ্যই ইবাদত করো, যেটা আয়াতে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু উবুদু, দিয়ে আল্লাহ আদেশ করেছেন আমার ইবাদত করো। আর আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করার জন্য যুগে যুগে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, সকল নবী রাসূলগণ তারা কি তাদের গোলামীর দাওয়াত দিয়েছেন না আল্লাহর গোলামীর দাওয়াত দিয়েছেন? আমরা কি নবীর গোলাম না আল্লাহর গোলাম? নবী আমাদেরকে আল্লাহর গোলামের দিকে রেখেছেন। সব নবী এবং রাসূলের দাওয়াত ছিল একরকম, 2 রকম ছিল না। সকল নবীদের কালিমা ছিল একরকম, একজনের সাথে আরেকজনের কালিমার কোনো অমিল বা ভিন্নতা ছিল। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 18 নম্বর সূরা সূরাতুন নাহলের 36 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আর আমি অবশ্যই প্রত্যেক উম্মতের জন্য রাসূল পাঠিয়েছি। কেন পাঠিয়েছি? তারা সবাইকে গিয়ে এই দাওয়াত দিয়েছেন আন ইবুদুল্লাহ,
আল্লাহর ইবাদত করো। আবার কোরআনে কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 25 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আমি আপনার পূর্বে যত রাসূল পাঠিয়েছি সবাইকে একই রকমের ওহী বা আদেশ করেছি, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, সুতরাং আমার ইবাদত করো। সবার উপরে আল্লাহর হুকুম ছিল একরকম না দুই রকম? আস্তে বলবেন না, জোরে বলেন কয় রকম? সবাই কি আল্লাহ বলেছেন ইবাদত করতে হবে কার? আল্লাহর ইবাদত কেন করতে হবে? 4টা কারণ বলেছি। এবার মূল কথা বলবো, এটাই ফাইনাল কথা আজকে। এই যে এতক্ষণ ধরে শুনতেছেন আল্লাহর ইবাদত করো, ইবাদত করো, ইবাদত করো, এবার আপনি আমাকে বলেন ইবাদত বলতে আপনি কি বুঝছেন? ইবাদত বলতে আপনি কি বুঝছেন? ইবাদত অর্থ কি বলেন তো? হ্যাঁ, ইবাদত অর্থ নামাজ। এই তো কয়েকজন বলছে ইবাদত অর্থ নামাজ। আচ্ছা ভাই, এই যে ওনারা বললেন ইবাদত অর্থ নামাজ, এখন ডেইলি নামাজ কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? তো ইবাদত অর্থ যদি নামাজ হয়, রোজা তাইলে কি? ইবাদত অর্থ যদি শুধু নামাজ হয়, রোজা তাইলে কি? এটা কি ইবাদত না? তাইলে কি আরো কয়েকজন বলবেন হুজুর আমরা রোজাকে মনে করি ইবাদত। আচ্ছা, উনার কথায় যাই। এখন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে বলেন তো মোট আনুমানিক কত সময় লাগতে পারে? আনুমানিক বলেন, সব মিলাইয়া কত সময় লাগতে পারে? জি, 1 ঘন্টা। ভেরি গুড, সুন্দর বলেছেন। তাইলে 1 ঘন্টা নামাজ দিয়ে ইবাদত করলেন কার? বাকি আছে কত ঘন্টা? জোরে বলেন। ওই 23 ঘন্টা ইবাদত হবে কার? যুবক ভাইরা শুনেন, এমনি এমনি আজকে এই আয়াত আমি ধরি নাই, খুব গুরুত্বপূর্ণ আয়াত। এই এক আয়াতেই হেদায়েত আছে। আল্লাহু আকবার। তো বুঝলাম 1 ঘন্টা নামাজে গেল, বাকি থাকলো কত? ওই যে ব্যবসা করেন এখানে যে হঠাৎ করে ওজনে কম মারি দেন, তারপরে ঘুষ হঠাৎ করে হয়ে যায়, সুদ হয়ে যায়, হারাম হয়ে যায়। এই যে 1 ঘন্টা নামাজের বাইরে আমার লেনদেন, বেচা কেনা, আমার অর্থনীতি, আমার রাজনীতি, আমার সমাজনীতি সবকিছু পরিচালিত হবে কার হুকুমে? যে আল্লাহর হুকুমে নামাজ হয়, সে আল্লাহর হুকুমে বাকি 23 ঘন্টা চলার নাম ইবাদত। 1 ঘন্টা নামাজ পড়লাম, 23 ঘন্টা শয়তানি করলাম, এর নাম ইবাদত নয়। তাহলে ইবাদত কি? হোয়াটস দ্য মিনিং অফ ইবাদাহ? ইবাদাহ শব্দের অর্থ কি? ইবাদত শব্দটা বাংলা না ইংরেজি? ইবাদত শব্দটা কি? আরবি। এটার অর্থ কি? এটার অর্থ হলো, আগে ভাগে জবাব দিয়েন না, ধরা খাবেন। এটার অর্থ হলো আত-তাআ, আয-যিল্লু, আল-খুদুউ ওয়াল ইনকিয়াদ। এবার বাংলা বলি। ইবাদত শব্দের অর্থ হলো নত হওয়া, ঝুঁকে পড়া, বিনম্র হওয়া, আনুগত্য। সবচাইতে সুন্দর অর্থ হলো যে এক শব্দের ভেতরে সবকিছু পাওয়া যায়, সেটার নাম আনুগত্য। সেটার নাম কি? আনুগত্য মানেই তো নত হওয়া, আনুগত্য মানেই তো ঝুঁকে পড়া, আনুগত্য মানেই তো বিনম্র হওয়া। এজন্য ব্যাপকভাবে এক শব্দের ভেতরে ইবাদতের অর্থ পাওয়া যায়, যেটাকে আরবিতে বলে ইতাআত বা আত-তাআ অথবা আল ইনকিয়াদ। বাংলায় আমরা এটাকে বলি আনুগত্য। বাংলায় এটাকে আমরা কি বলি? হ্যাঁ, আসলুল ইবাদাতি হিয়া আত-তাআ। ইবাদতের আসল বা ভিত্তি হলো আনুগত্য। কথা বুঝে থাকলে বলেন, ইবাদতের আসল মূল ভিত্তি হলো কি? তো ইবাদতের মূল ভিত্তি হলো কি? সেই আনুগত্য প্রথমেই করতে হয় কার? জোরে বলেন, আনুগত্য প্রথমেই কার? আর অনুসরণ করতে হয়, এরপরেই আনুগত্য করতে হয় কার? আল্লাহ রাসূলের। এরপরে কার? আল্লাহ রাসূল। তাহলে ইবাদতের অর্থ আমরা পেলাম কি? জোরে বলেন, ইবাদতের অর্থ কি পেলাম? আনুগত্য। কিন্তু বাংলাদেশের বেশিরভাগ মুসলমান মনে করে ইবাদত মানে হলো নামাজ, রোজা, হজ, যাকাত, মিলাদ মাহফিল, সিরাত মাহফিল, দান সদকা করা, এগুলা ইবাদত। হ্যাঁ ঠিক আছে, এগুলা ইবাদত,
কিন্তু ইবাদত কি শুধু এই সকল কর্মকাণ্ডের ভেতরে সীমাবদ্ধ? কথা বলেন না কেন? ইবাদত কি শুধু এগুলোর মধ্যে সীমাবদ্ধ? তাহলে ইবাদত বলতে কি বোঝায়? দেখুন, ইবাদত বলতে বোঝায় আমার সামগ্রিক জীবন, আমার গোটা জীবন আল্লাহর আনুগত্য মোতাবেক পরিচালনার নাম হলো আল্লাহর ইবাদত। এজন্য শুধুমাত্র নামাজ আদায় করলেন, এই ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করলেন, কারণ নামাজ আদায় করতে হবে, হুকুমটা কার? এখানে আনুগত্য হলো। কিন্তু নামাজের বাহিরে, মসজিদের বাহিরে আপনার সমাজে আপনি যত কাজ করেন, আপনি ব্যবসা করেন, চাকরি করেন, আপনি আপনার এলাকা চালান, সমাজ চালান, দেশ চালান, মসজিদের বাইরে আপনি যত রকমের কর্মকাণ্ড, যত সেক্টরে গিয়ে পরিচালনা করেন, ওই সেক্টরগুলোতেও আনুগত্য হবে কার? জোরে বলেন কার? এই জন্য আল্লাহ তার নবীকে শিখিয়েছেন, আর এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। নবী বলুন, শুধুমাত্র আপনার নামাজ নয়, শুধু নামাজই আল্লাহর জন্য নয়, বরং নামাজের পাশাপাশি জীবন মরণের সবকিছু হবে কার জন্য? এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 162 নম্বর আয়াত থেকে বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, নিশ্চয়ই আমার সালাত, আমার নামাজ, আমার কুরবানি, দেখেন না শব্দ চয়ন, আমার নামাজ, আমার কুরবানি, এরপরে আমার জীবন, আমার মরণ। হোয়াট ইজ লাইফ? জীবন মানে কি? জীবন বলতে আপনি কি বুঝেন? জীবন কি? জীবন কাকে বলে? জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই গোটা সময়ের সমষ্টির নাম হলো জীবন। এখানে বলা হচ্ছে, নবী আপনি এদেরকে শিখান না, এদেরকে বলেন তোমার নামাজ, তোমার কুরবানি, এটা যেমন আল্লাহর জন্য, আল্লাহর আনুগত্য মোতাবেক করো, তেমনি তোমার জীবন মরণও সুপর্দ করে দিতে হবে যার আনুগত্যের সামনে তিনি কে? এই আয়াত তো শুনেন, অর্থও শুনেন মাঝে মাঝে, কিন্তু বুঝছেন কিরকম আমি তো বুঝি না। এই একটা আয়াত বুঝলেই তো হয়ে যায়। কুরবানি যখন দেন, কুরবানির সময়, ঈদুল আজহায় কুরবানি দেন না? কুরবানি আল্লাহ কেন দিয়েছেন? আপনি শুধু পশুর গলায় ছুরি চালাইয়া মাংস কাইটা কুইটা এরপরে সবাই ভাগ করে খাবেন এজন্য আল্লাহ দিয়েছেন? না তো, এখানে বিরাট একটা শিক্ষা আছে। শিক্ষাটা কি? যে আল্লাহর হুকুম মেনে কুরবানি করলাম, ওই যে ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, সে আল্লাহর আনুগত্য মোতাবেক জীবন মরণের সব হবে কার আনুগত্য মোতাবেক? এবার নিজের বিবেককে প্রশ্ন করেন, আচ্ছা আমি যে গত বছর কুরবানি দিলাম, আল্লাহর হুকুম মানলাম, আমি যে নামাজ পড়লাম, আল্লাহর হুকুম মানলাম, এবার নিজের বিবেককে প্রশ্ন করেন, মসজিদের বাইরে আমি কার কার হুকুম মানি? মসজিদের বাইরে কার কার? যেহেতু ইবাদত মানে আনুগত্য হতে হবে কার? জোরে বলেন, আনুগত্য হতে হবে কার? ইবাদত শব্দের অর্থ সংক্ষেপে বলা হয়েছে। ইবাদত শব্দের এক কথায়, এক বাক্যে, এক শব্দে ইবাদতের অর্থ কি? সবাই বলেন, ইবাদত অর্থ কি? আনুগত্য মানে কি? আনুগত্য মানে হলো দাঁড়ান, দাঁড়ায় গেছে, বসো, বসে গিয়েছে। আনুগত্য মানে হলো সামিআনা ওয়া আতা'না, শুনলাম আর, বলেন শুনলাম আর কি? মানলাম। আর কাফিররা কি? সামিআনা ওয়া আসাইনা, শুনলাম আর বাদ দিলাম, অমান্য করলাম। আমরা কোন ক্যাটাগরিতে? আসাইনা না আতা'না? জোরে বলেন, আতা'না, শুনলাম আর, বলেন শুনলাম আর মানলাম। আমরা শুনলাম আর মানলাম। আল্লাহ আমাদেরকে এদের কাতারে শামিল করে দাও। এখন ইবাদত মানে হলো আনুগত্য। শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর নাম ইবাদত নয়। হ্যাঁ, এগুলো ইবাদত। এই ইবাদতগুলো আমি করি যে আল্লাহর আনুগত্যে, যে আল্লাহর হুকুম মতো। সে আল্লাহর হুকুম মতো আমি নামাজের বাইরে আমার সামগ্রিক সব কিছুকে পরিচালনা করব, এর নাম ইবাদত। যেমন নামাজ থেকে আমি বের হলাম, নামাজ যখন শেষ হয় আল্লাহর হুকুম হলো ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। অতঃপর যখন নামাজ শেষ হয় তখন জমিনে বের হয়ে যাও, রিজিক অন্বেষণ করো। বেঁচে থাকার জন্য আমাদের উপার্জনের দরকার না? বলেন, জীবিকা নির্বাহের জন্য উপার্জনের দরকার না? আপনি কি জানেন আপনার সমস্ত ইবাদত কবুল হওয়া ডিপেন্ড করে এই হালাল উপার্জনের উপরে? সমস্ত ইবাদত কবুল হওয়া ডিপেন্ড করে হালাল উপার্জনের উপরে। আজকের মাহফিলে আপনি 1 লক্ষ টাকা দিয়েছেন, এটা কবুল হবে না যদি হারাম পথে উপার্জন করে থাকেন। আপনার নামাজ কবুল হবে না
যদি আপনার যে শরীর দিয়ে সেজদা দেন এই শরীরটা হালাল না হয়, খান তো আলগা পয়সা খাইয়া শরীর বানাইছেন আলগা শরীর, এই আলগা শরীরের কোন সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। হজে গিয়েছেন, ওমরায় গিয়েছেন, মানুষের টাকা, স্টাফের টাকা মেরে দিয়ে, এরপরে গিয়ে বলে কি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। আল্লাহ তখন বলে, দেখছো কারবার বাটপার কি কয়, আল্লাহ আমি হাজির। এই বাটপার তুই হাজির হইলে কিভাবে এখানে? ইহরামের 2 টুকরা কাপড় ওইটাও হারাম টাকায় কিনা, তোর ভিসা, তোর টিকিট, তোর হোটেল বুকিং সব হারাম পয়সার কিনা, এমনকি তোর 3.5 হাত বডিটাও হারাম, কারণ খাস তো হারাম। এই 3.5 হাত হারাম বডি নিয়ে হারাম পয়সা আইসা এরপরে আমার দরবারে হাজিয়া দিয়ে বলতেছ আমি হাজির। তোর মতো হারাম খুরের উপস্থিতি আমি আল্লাহ গ্রহণ করলাম না। আল্লাহ এটা রিজেক্ট করেন, প্রত্যাখ্যান করেন। মুদ্রা কথা হলো এই, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, দান সদকা, এক কথায় কোন ইবাদতই আল্লাহর দরবারে কবুল হবে না যদি কেউ কি খায়, জোরে বলেন কি খায়, যদি কেউ হারাম খায়। এই হারাম খুরের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। হারাম খুরের ইবাদতকে আল্লাহ তাআলা রিজেক্ট করেন, প্রত্যাখ্যান করেন। এর কারণ হলো হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, পবিত্র ছাড়া কোন জিনিস তিনি গ্রহণ করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, নিশ্চয়ই আল্লাহ মুমিনদেরকে যে আদেশ দিয়েছেন রাসূলদেরকেও সেই রকম আদেশ দিয়েছেন। তুম্মা যাকারার রাজুল, এরপরে আল্লাহর নবী এক ব্যক্তির ঘটনা বলতেছেন, ইউতিলুস সফর, যেই ব্যক্তি লম্বা সফরে বের হয়েছে, এত দীর্ঘ সফরে লোকটা সফর করতে করতে এমন ভাবে ক্লান্ত হয়েছে, নবীজি বলেছেন আশাতা ওয়া আগবারা, তার চুল এলোমেলো উস্কো খুস্কো হয়ে গিয়েছে, গোটা শরীরে ধুলাবালু লেগে গিয়েছে, উস্কো খুস্কো চুল, এলোমেলো চুল আর ধুলাবালি যুক্ত বদন নিয়ে ক্লান্ত হয়ে লোকটা একটা পর্যায়ে ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, সে তার 2 হাতকে আকাশের দিকে প্রসারিত করে দোয়া করা আরম্ভ করেছে, ইয়া রব ইয়া রব ইয়া রব, এটা দাও ওইটা দাও। আল্লাহ তখন বলেন, এর দোয়া কেমনে কবুল হবে? মালবাসুহু হারাম মাশরাবুহু হারাম, এর জামা কাপড় যেটা পরেছে এইটা হলো হারাম টাকায় কেনা, যে খাবার খায় মাতামুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম, খাবার আর পানীয় যেটাই সে খায় তার উপার্জন তো হারাম, হারাম খায়া গোটা শরীরকে বানিয়েছে হারাম, এরপরে আমার কাছে দোয়া করছে। আল্লাহর নবী বলেন, এই রকম হারামখোর যখন আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তখন বলেন, তোর মতো হারামখোরের দোয়া আমার কাছে কবুল হবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা কি? খাওয়া, হালাল খাওয়া। আর দুনিয়াতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এখন হালাল খাওয়া। কেন চ্যালেঞ্জ বললাম? মনে করেন আপনি একটা চাকরি করেন, চাকরিটা হচ্ছে হালাল চাকরি, বৈধ চাকরি, কিন্তু ভাই গো, যদি আপনি সেখানে দায়িত্ব সঠিকভাবে পালন না করে অবহেলা আরম্ভ করেন, হালাল ইনকামটাও হারাম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আপনার ডিউটি হলো সকাল 9টা থেকে প্রতিদিন ফাঁকিবাজি করে 9টা 20 মিনিটে হাজির হন। তো এই যে 20 মিনিট পরে হাজির হলেন, ফাঁকিবাজি করলেন, মাস শেষে যে বেতনটা পকেটে নিলেন, এরপরে বাজার করে পেটের ভিতর ঢুকাইলেন, নিজেই চিন্তা করেন, বিবেকের কাছে প্রশ্ন করেন, আমি যে ফাঁকিবাজি করে দায়িত্ব পালন করে উপার্জন করলাম, এটা কি হালাল হলো না হারাম হলো? এরপরে আপনার অফিসে ঘুষ ছাড়া কোনো কামই হয় না। অনেকে আবার এটার নাম ঘুষও দেয় না, খুব আধুনিক নাম দিয়েছে, কই স্পিড মানি, আবার অনেকে নাম দিয়েছে টেবিল মানি, অনেকে নাম দিয়েছে চা পানের পয়সা, কেউ বা আবার নাম দিয়েছে সরাসরি হাদিয়া। নাম কি দিয়েছে? ঘুষ যারা খায় এবং যারা দেয় এরা উভয়ই হচ্ছে মালউন, এরা উভয়ই হচ্ছে অভিশপ্ত, এবং এদেরকে জাহান্নামী বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার অনেকে আছে কই বেশি কষ্ট করতে পারবো না, টাকা কিছু জমাইছি, আর সুদের কারবারে টাকা লাগায়, সুদের মাধ্যমে যে টাকা সে উপার্জন করলো এটা হালাল না হারাম? সুদখোররা আল্লাহর দরবারে এত ঘৃণিত, সুদখোররা আল্লাহর কাছে এত নিকৃষ্ট। হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেছেন, একজন সুদখোর আল্লাহর কাছে এতটাই নিন্দিত, এতটাই ঘৃণিত, 1 দিরহাম যেই ব্যক্তি সুদ খায়, 1 দিরহাম সুদ খাওয়া 36 বার জিনা করার চাইতে আরো নিকৃষ্ট।
কথা কি বুঝছেন নাকি? এক দিরহাম জেনা, এক দিরহাম সুদ খাওয়া কতবার জিনা করার চেয়েও খারাপ। হ্যাঁ, বিরানি লাগবে নাকি? মনোযোগ চলে গেছে। 36 বার। কয়বার? আবার অন্য হাদিসে এসেছে আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি সুদ খায়, সুদখোরদের উপমা দিতে গিয়ে আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি সুদ খেলো সেই ব্যক্তি যেন নিজের মায়ের সাথে জিনা করলো। আউযুবিল্লাহি মিন যালিক। সুদের 70টার বেশি গুনাহ আছে, তার মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। সুদ, ঘুষ, এমনকি খাদ্যে ভেজাল দেওয়া, অথবা যে কোনো পন্থায়, যে কোনো কায়দায় হারাম পন্থায় উপার্জন করা, খবরদার, এটা বড় মারাত্মক অপরাধ। ইবাদত, নিজের ইবাদতটা আল্লাহর কাছে কবুল হলো না। এমনকি হারাম পন্থায় যারা উপার্জন করে তাদের আরেকটা জিনিস মনে রাখা দরকার, সেটা হলো আল্লাহর কসম করে বললাম, আল্লাহর কুরআন আমার হাতে, আল্লাহর কুরআন আমার হাতে, আমি বললাম আপনি অপেক্ষা করেন, যদি আজকে থেকে এটা না ছাড়েন, আল্লাহর কসম করে বললাম হারামে আরাম পাবেন না, অচিরেই গজব আসবে কার তরফ থেকে? যে সকল হারামখোররা হারাম পন্থায় সম্পদ কামাইতেই থাকে, আপনার চারপাশে একটু চোখ বোলায় দেখেন, এরা সম্পদকে উপভোগ করতে পারে না, যেমনে আসে এমনি আবার চলেও যায়। এমন এমন রোগ এদের নসিবে হয়, এগুলোর চিকিৎসাও পাওয়া যায় না। গত মাসে মক্কা শরীফে এক ভাই আমাকে বলতেছেন, ভাই হারাম উপার্জন করলে যে মুসিবত আসে, আমার জীবনে বাস্তব এরকম একটা ঘটনা ঘটেছে। আমি সে ভাইকে বললাম, কি হয়েছে ভাই, ঘটনাটা বলেন। তাই আমার কফিল, তার কাছ থেকে একবার আমি 3000 রিয়াল মেরে দিয়েছি, টেরও পাই নাই। 3000 টাকা না, 3000, বুঝতেছেন তো বাংলাদেশি টাকায় কত হইতে পারে? অনেক টাকা। তাই বলতেছে 3000 রিয়াল মেরে দিয়েছি, খুব খুশি আমি। 90,000 হবে না, আরো বেশি হবে, এখন তো 32 টাকার মতো, ধরেন 1 লাখ, প্রায় 1 লাখের কাছাকাছি। কয় হুজুর, আমি এইটা নিয়ে আমি আমার বাসায়, মানে সৌদিতে মক্কায় যেখানে থাকে, বাসায় আসছি, সাথে সাথে ফোন, আমার বাপ ভয়াবহ দুর্ঘটনায় হাসপাতালে, এখনই টাকা লাগবে 3 লাখ। কয় লাখ? মারছে কত? লাগবে কত? দেখছেন কারবার? কারো কারো উপরে শাস্তি আসে নগদে, কারো কারো উপরে শাস্তি আসে বাকিতে একটু পরে, কিন্তু আসবেই আসবে। আরে আপনি দেখেন না, জনগণের পয়সা লুট করে যারা সম্পদের পাহাড় করেছে, এরাও তো কিছুদিন আগে জামাতের সাথে পালিয়ে গিয়েছে। আপনি দেখেন না এগুলা? হারামে আরাম। যদি এখানে এমন কেউ থাকে, তওবা করে উঠেন, আর হারাম খাবো না, যা খাইছি খাইছি, আর হারাম খাবো না। আর শোনেন, এখানে যদি কিছু ময়লা পড়ে, বলেন তো দেখি, সেই ময়লা দেখা যাবে কি যাবে না? যায় না? কালো জিনিসও তো, এই যে আমি আমার কাছ থেকে দেখতেছি ময়লা পড়ছে, তাই না? দেখা যাচ্ছে। কোথাও কোনো ময়লা পড়লে যেমন দেখা যায়, আবার সাদা জিনিসে ময়লা পড়লে আরো বেশি দেখা যায়। মনে রাখবেন, কাপড়ে যেমন দাগ লাগলে দাগ বোঝা যায়, মানুষ যখন হালাল বাদ দিয়ে হারাম খায় কিংবা হারাম পথে চলে, শুধু হারাম খাওয়া না, হারাম পথে চলে, যেভাবে সাদা কাপড়ে দাগ লাগলে বোঝা যায়, হারাম পথে চললে কিন্তু চেহারায় এক ধরনের গুনাহের দাগ লেপটিত হয়ে যায়। দেখবেন অনেক হারামখোর আছে, এসি বাড়িতে থাকে, এসি গাড়িতে থাকে, সাদা পাঞ্জাবি পায়জামা পরে মানুষের সামনে আসে, তাও তার চেহারা দেখতে চোর আর ডাকাতের মতো লাগে। হারামখোরের চেহারায় হারামের দাগ আছে তো। আরেক ভাই আলু ভর্তা ডাল ভাত খায়, কালো চেহারাও, মানে তার গায়ের চামড়া কালো, কিন্তু দেখবেন কালো হইলেও চেহারা একটা মায়া মায়া ভাব আছে, কারণ হালাল পথে যারা চলে এদের চেহারা একটা নূর যিনি দান করেন তিনি কে? খুব গাঢ় কথা বলে ফেলছে, তাই না? এটাই বাস্তবিক, এটাই সত্য। হারাম খাওয়া বাদ দেন। 2-3 বছর আগে এক সরকারি অফিসে গিয়েছিলাম, এক লোক দরজা বন্ধ করে দিয়ে আমাকে বলতেছে, এই ঘটনাটা আমি বহু মাহফিলে বলেছি, 1-2টা মাহফিলে নয়, অন্তত 100-র উপরে মাহফিলে হবে আমি এই ঘটনাটা বারবার বলি। কেন বলিস? বাস্তবিক ঘটনা, এটা আমাদের জন্য শিক্ষা। দরজা লাগাই দিয়েছে, আমার আটকাইছে, কয় হুজুর আমি আপনার ওয়াজ শুনি, আপনারে পাইছি, আজকে একান্ত ব্যক্তিগত কথা শেয়ার করতে চাই। বলেন। আমার বউয়ের পেটে প্রায় 3-4টা বাচ্চা আসে, সবগুলো নষ্ট হয়ে যায়, একটা বাচ্চারও মুখ দেখতে পারলাম না। আর আমি আছি এমন বিপদে, এমন এক রূপ, বলতেও পারি না, সইতেও পারি না। বললাম এমন কি রূপ? কয় বসতে পারি না।
এমন জায়গায় রূপ হয়েছে। ঘটনাক্রমে সেই দিন ওনার অফিসে ঢুকার আগে আমি বাইরে যা দেখেছি, একটা ফাইল এই টেবিল থেকে ওই টেবিলে যায় না পয়সা না ঢাল। আমি বললাম, ভাই আপনার রূপও তো আমি দেখে আসছি বাইরে। বলতেছে আমার রূপ হইলো ভিতরে, আপনি বাইরে দেখলেন কেন? আমি বললাম বাইরের রূপ প্রভাব ফেলছে এসে কোথায়? বললাম আমি এখানে আপনার সাথে কথা বলছি, এখানে আমি আর আপনি আছি, আল্লাহ তো সত্যের ঠিক আছে, কিন্তু অন্য কোনো মানুষ নাই। ভাই বলেন তো, যেগুলো ভিতরে যায় পেটে, হালালের বাইরে কিছু যায়? কয় হুজুর কিছু কিছু অল্প অল্প যায় আর কি, বেশি না, অল্প সামান্য। বললাম ওই অল্পটা খাওয়া বাদ দেন, একদম হালাল পথে চলেন, দেখবেন আল্লাহ সব ঠিক করে দিবেন। বছর খানেক পরে লোকটা আমাকে ফোন করেছে, হুজুর দোয়া করবেন, একটা বাচ্চা হয়েছে, আগে যে রূপটাও ছিল এত বছরের, এটাও ভালো হয়ে গেছে। এটা অনুপ্রেরণামূলক সত্য একটি ঘটনা। এই জন্য আমি অনেক মাহফিল এটা বলেছি, হারাম খাইয়েন না, হারামে কোনো আরাম পাবেন না, কোনো আরাম পাবেন না। এমন এমন বিপদ আযাব গজব আসবে। আচ্ছা আপনার এত হারাম খাওয়া লাগবে কেন বলেন? এখন মারা যান তো, কাফনের কাপড়ে কয়টা পকেট? হ্যাঁ, কয়টা পকেট? তো এত হারাম খাওয়া লাগে কেন আপনার? সুদ ঘুষ অন্যায় হারাম পথে উপার্জন বাদ দেন। আমরা ইবাদতের কথা বলছিলাম, এখানে এই হাদিসটা আমি টেনে আনি, আকলুল হালাল আয় কাসবুল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। রাসূলের হাদিস, রাসূল বলেছেন সৎভাবে উপার্জন করে খাওয়া ফরজের উপরে ফরজ। সুবহানাল্লাহ পড়বেন না? তা আমি নামাজ পড়লাম, আনুগত্য করলাম কার? আর এইদিকে নামাজের বাইরে আইসা অনেকে আছে কিন্তু সুদখুর নামাজি, এলাকার বিশিষ্ট সুদখুর নামাজি। এটা আপনাদের এলাকায় নাই, অনেক এলাকায় এগুলো আছে, আমি দেখছি। এই লোক হুজুরের একদম পিছনে, মানে হুজুর এখানে আর সে এখানে, আল্লাহু আকবার, একদম পিছনে, নামাজেও সামনের কাতারে। এলাকায় সুদখুরদের তালিকা করলে তার নামও থাকবে সামনের কাতারে। বাংলাদেশে এইরকম বিশিষ্ট সুদখুর নামাজি আছে না নাই? সুদখুর হাজি আছে না নাই? আবার আইসা বলে অনেক কষ্ট করে সুদে টাকা জমাইয়া হস্তা করে আসছে। নাউজুবিল্লাহ তো পড়তেছেন, কিন্তু এমন ঘটনা আছে না? আচ্ছা, অনেক কষ্ট করে সুদে জমাইয়া 3টা গরু কুরবানি করছে, কাম করছে, কুরবানি দিয়েছে, কিন্তু টাকা কিসের টাকা? এরকম অনেক মুসলমানকে পাবেন যারা নামাজে আল্লাহর আনুগত্য করে, নামাজের বাইরে আল্লাহর আনুগত্য করে না। এরা কি আসলে আল্লাহর ইবাদতের অর্থ বুঝেছে? এরা কি আদৌ মুমিন হতে পেরেছে? মুমিন হওয়া মানে কি? এই যে আমি ইসলাম গ্রহণ করলাম, ইসলাম অর্থ কি? দেখছেন কারবার? ইসলাম অর্থ শান্তি, তাই না? হয় নাই, ভুল। ইসলাম অর্থ কি? মাশাআল্লাহ, এখানে এক ভাই বলেছে ইসলাম অর্থ শান্তি। কে শিখাইছে আপনাদেরকে? এটা ভুল, এটা ভুল শেখানো হয়েছে আপনাদেরকে। ইংলিশ যেমন অভিধান ডিকশনারি আছে, আরবি অভিধান আছে, দেখান তো একটা আরবি অভিধান খুলে ইসলাম অর্থ শান্তি দেখান আমারে, দেখান আপনি। ইসলাম অর্থ হলো সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন, কোরআনে আছে, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম। স্মরণ করো যখন ইব্রাহিমকে তার রব বলেছেন আত্মসমর্পণ করো, আসলিম, তিনি বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি জগৎ সমূহের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম। সুবহানাল্লাহ পড়বেন না? আবার বাপ আর ছেলে দুইজন কাবা শরীফ বানায় দোয়া করেছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। আল্লাহ আমাদের বাপ আর ছেলে, বাপ বেটা দুজনকে মুসলমান বানাও, আমাদের বংশধরদেরকেও মুসলমান বানাও। সুবহানাল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা হলেন। যারা বললো না হেদের জাতির পিতা কি অন্য কেউ নাকি? জোর করে জাতির ঘাড়ে জাতির পিতা বানালে। আর বললাম না আপনাদের সামনে এখানে কি জানি একটা ছিল, এটা জোর করে বানানোর ফলাফল। বুঝতে পেরেছেন? এটা নিয়ে যখন 2021 সালে কথা বলেছিলাম, কত ভয় ভীতি দেখানো হয়েছে, হুমকি ধামকি দেওয়া হয়েছে। আমার বাসায় 3 বার পুলিশ পাঠানো হয়েছে। পুলিশের কারবারও দেখছেন? আগে আগে মাহফিলে পুলিশ আসতো আমাদেরকে ধমক দেওয়ার জন্য, আর এখন পুলিশ আমাদেরকে পাহারা দিয়া মাহফিলে নিয়ে যায়। তা আমরা ওই সময় বলতাম, আগে বলতাম না, এটা সুবহানাল্লাহ বলার জন্য বলি না, আমরা ওই সময় বলতাম, শোনেন যারা ক্ষমতায় আছেন পুলিশ নিয়ে বাহাদুরি কইরেন না, কারণ এখন ক্ষমতায় আছেন এই পুলিশ হাত পাও দিয়া স্যালুট মারে, ক্ষমতা গেলে এই পুলিশই হাত পা দিয়া উস্তা মারবে। একই কথা এখন আবার বলছি, যারা বর্তমানে সুবিধাজনক অবস্থানে আছেন এই পুলিশ দিয়ে আকাম কুমাম কইরেন না, এরা এখন সালাম দিতেছে না, কয়দিন পরেই পা দিয়া উস্তা মারবে আপনারে। আপনি সত্য পথে চলেন, ভালো পথে চলেন, সবাই আপনাকে সম্মান করবে।
এবং আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিবে। সম্মানের মালিক কে? দেখছেন না, এখন বিভিন্ন মন্ত্রীকে উঠানো হয়, পুলিশ বাইন্দা উঠায়। এই কয়দিন আগে কিন্তু এই পুলিশরা এই মন্ত্রীদেরকে জি স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। আর এখন কি করে দেখছেন, হেলমেট পরে এমনি টানে সামনে হাসতেছেন। এই আপনারাই আবার রাজনীতির নামে অনেক অপরাজনীতি করে মানুষের উপর জুলুম করেন। আমার যুবক ভাইদেরকে বলছে, আমিও যুবক, আপনাদেরকে বলছে, যুবক ভাইদেরকে অনেকে আপনাদেরকে টার্গেট করে তার ক্ষমতার হাতিয়ার হিসাবে আপনাকে ব্যবহার করে, আপনার পকেটে 500 টাকা 1000 টাকা ঢুকাই দিয়া, আপনাকে জিলাপি বিরিয়ানি খাওয়াইয়া, তার সামনে পিছনে মোটরসাইকেল শুডাউন দিয়া আপনাকে তার ক্ষমতায় দেওয়ার সিঁড়ি হিসাবে ব্যবহার করে, চামচার মতো আপনাকে ব্যবহার করে। আপনি কারো চামচা হবেন না। বি এ প্রেস্টিজিয়াস পারসন, ব্যক্তিত্ববান ছেলে হন। কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ে সে কিভাবে অশিক্ষিত চরিত্রহীন নেতার সামনে পিছনে চামচার মতো হাঁটাহাঁটি করে। স্পষ্ট ভাষায় বলছি, আপনার এই তারুণ্য, এই যৌবন, এই যৌবনের ঘাম, শ্রম, রক্ত, এটা কোনো নেতা নেত্রীর চামচামি করার জন্য দেওয়া হয় নাই। এই যৌবন আল্লাহ দিয়েছেন যেন আমার যৌবন, আমার তারুণ্য, আমার ঘাম, আমার রক্ত, আমার জীবন আল্লাহর দ্বীনের পথে উজাড় করব। আমি কারো চামচামি করতে পারবো না। আপনি চামচামি করেন কেন? তার এটা বাদ দেন। যদি আমার জীবন, আমার রক্ত, আমার ঘাম, আমার শ্রম কারো জন্য দিতে হয়, সেটা দিব যারা দিন কায়েমের জন্য সংগ্রাম করে। দিন কায়েমের সাথীদের সাথে আমরা থাকব। এর বাইরে কোথাও আমার ঘাম, শ্রম, রক্ত, জীবন আমি দিব না। কারণ এটা এত সস্তা নয় যেটা যে কেউ চাইলেই 500 টাকার বিনিময়ে পেয়ে যাবে। এত সস্তা নয়। আমার রক্ত, আমার জীবন, আমার ঘাম, আমার যৌবন, এটা দিব আমি কার জন্য? জোরে বলেন, কার জন্য? যুবক তরুণ ভাইরা কি আমার কথাগুলো শুনছেন? আমি আপনাদেরকে বলছি, আপনাদেরকে কারো চামচা হবেন না। এরা তাদের ক্ষমতার স্বার্থে আপনাদেরকে ব্যবহার করে। এই কথাগুলো আমি গত 8-10 বছর ধরে গোটা দেশে বলি যে আমার ভাইরা কারো চামচা হইয়েন না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। বলছিলাম হালাল খাওয়ার কথা, এটাও ইবাদত। এটাও কি? নামাজে যেভাবে আমি আল্লাহর ইবাদত করি, ঠিক তেমনি উপার্জনেও আমি আল্লাহর ইবাদত অর্থাৎ আল্লাহর আনুগত্য করব। ইবাদতের মানে হলো যেভাবে আমি আল্লাহর কথা মতো রমজান মাসে রোজা রেখে ইবাদত পালন করি, সে আল্লাহর কথা মতো আমি আমার পরিবার চালাবো। যে আল্লাহর কথা মতো আমি হজ আদায় করি, যাকাত প্রদান করি, সে আল্লাহর কথা মতো আমি আমার সমাজ রাষ্ট্রের সবকিছু পরিচালনা করব। এর নাম হলো ইবাদত। আর এই ইবাদতের পথে চলার জন্য, ইবাদতের পথে ইস্তেকামত থাকার জন্য, সব কিছুকে আল্লাহর কিতাব মোতাবেক পরিচালনার জন্য এই কিতাব আমাদেরকে দিয়েছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? বলেন তো দেখি, এই কিতাবের ভেতরে সব কিছু আছে না নাই? অর্থনীতি আছে না নাই? রাজনীতি আছে না নাই? এই কিতাবে সব আছে না নাই? কোরআনে কারীমের সূরা নাম্বার সূরাতুন নাহলের 89 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আমি আপনার কাছে এই কিতাব নাজিল করেছি, আর এখানের ভেতরে তিবয়ানাল লিকুল্লি শাই, আমি বর্ণনা করেছি। আবার কোরআনে কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 38 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন। এই কিতাবে কোনো কিছুই আমি বাদ দেই নাই, সব কিছুই কোরআনে আছে না নাই? একবার ওয়াজের পরে এক লোক আমারে ধরছে, কয় হুজুর আজকে যে আপনি ওয়াজ করলেন কোরআনে কোনো কিছুই বাদ নাই, সব আছে। আমি তো এক হোটেলে রুটি বানাই, তো বলেন তো রুটি কেমনে বানাই? এই ফর্মুলা কোরআনে আছে না নাই? দেখছেন কারবার কি প্রশ্ন করছে, কয় রুটি কেমনে বানায়, এটা কোরআনে আছে না নাই? আপনাদের কি মনে হয় এটা আছে? তো কোথায় এটা আছে? এই প্রথমে রুটির জন্য পানি ঢালো, খামির, এগুলো আছে নাকি? তো এই লোক তো বলতেছে হুজুর রুটি কেমনে বানাইতে হয়, এটা আছে নাকি? আরেকজন হয়তো বলবে হুজুর বিরিয়ানি কেমনে বানাইতে আছে না? আছে, আছে তো, আছে না নাই? আপনারা অনেকে চিন্তায় পড়ছেন আসলে কোন সূরা এটা আছে। কোনদিন তো শুনলাম না যে কোন হুজুর কোরআন শরীফ পড়তে যায় বিরিয়ানির শব্দ উচ্চারণ করে বা রুটির শব্দ উচ্চারণ করতেছে, শুনলাম না তো। আমি তাকে বললাম, ভাই কোরআনে আল্লাহ বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি যদি কোনো কিছু না জানো, যে জানে গিয়ে তার কাছ থেকে এটা
জিজ্ঞেস করো। তার মানে রুটি বানানো তুমি যদি না জানো, তো কোরআন বলতেছে যেইটা বানাইতে পারে তার কাছ থেকে গিয়ে ট্রেনিং দিয়ে শিখে নাও। তো কোরআনে উত্তর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সব এই কোরআনে আছে। ইবাদত মানে হলো কুরআন মোতাবেক 24 ঘন্টা সারা জীবন আল্লাহর আনুগত্য করে জীবন পরিচালনা করা। এর নাম কি? জোরে বলেন, এর নাম কি? আমার দেশে আপনি এমন বহু মুসলমান পাবেন, আব্দুল করিম, আব্দুল সালাম, টুপিও লাগায়, পাঞ্জাবিও লাগায়, নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, কিন্তু দেখা যায় মসজিদের বাইরে, এই আনুষ্ঠানিক ইবাদতগুলোর বাইরে তার জীবনের কোথাও আল্লাহর আনুগত্য নাই। সমাজ চালায় আল্লাহর আইন বাদ দিয়ে, আদালত চালায় আল্লাহর আইন বাদ দিয়ে। এখন বলেন তো, যে মুমিন নামাজে আল্লাহর আনুগত্য করবে, সেই মুমিন আদালতে আনুগত্য করবে কার? আরো জোরে বলেন কার? বিচার ফয়সালা কেমনে হবে? এগুলো কোরআনে আছে না নাই? চুরি করলে অপরাধ কি? ডাকাতি করলে অপরাধ কি? জিনা করলে অপরাধ কি? ধর্ষণ করলে অপরাধ কি? আরেকজনের জায়গা জমি মেরে দিলে অপরাধ কি? এগুলো কি কোরআনের ভেতরে নাই? তো এগুলো বাদ দিয়ে এখন আপনারা মানুষের বানানো আইন গ্রহণ করেছেন। এখন বলেন তো, আমাদের ভালোর জন্য, কল্যাণের জন্য মানুষের আইন উত্তম না আল্লাহর আইন উত্তম? কথা বুঝতেছেন? বিরানি কিন্তু চলে আসবে, আমি একদম শেষে চলে আসছি। এই শেষের কথাগুলো শুনেন। আমাদের কল্যাণের জন্য মানুষের আইন উত্তম না আল্লাহর আইন উত্তম? এটা কি বুঝে বলছেন না না বুঝে বলছেন? তো আল্লাহর আইন উত্তম হইলে এতদিন ধরে বাংলাদেশে আল্লাহর আইন আপনারা প্রতিষ্ঠা করতে পারতেছেন না কেন? আপনারা বুঝেন না এখনো। এবার আসেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে, মজার একটা তথ্য নেন এখানে, তাকান আমার দিকে। দেশ স্বাধীন হয়েছে কত বছর? জি 54 বছর। একটু হিসাব কইরা কম তো দেখি। 54 বছরের মধ্যে দেশ বেশি শাসন করছে পুরুষরা না নারীরা? এবার হিসাব থাকলে বলেন দেখি, 54 বছরের মধ্যে নারীরা ক্ষমতায় ছিল কত বছর? এটা কইতে পারলেন না? হ্যাঁ, পান খাইয়া কি তাল ঠিক আছে নাকি? বাপ রে বাপ, দেখছেন কার বাপ ঠুট লাল করে ফেলছে একদম। 54 বছরের মধ্যে এখানে কে বলেছেন একজন ভাই সঠিক? 32। মাশাআল্লাহ, হিসাব করে বলছি। এর মধ্যে একজনই কাম সারছে। 17 আর 5 কত? 22। আরেকজন 10 আর কি। আচ্ছা, আমরা এখানে কোনো রাজনৈতিক কথা বলবো না। আমি কেন এই প্রসঙ্গ নিয়ে আসছি এবার শুনেন। 54 বছরের মধ্যে 32 বছর চলে গেল নারীদের ক্ষমতায়, বাকি থাকলো কত? 22। তার মানে আপনারা তাও 2 জন মিলে না, বহুজন মিলে কত? 22। আর তারা 2 জন মিলে কাম সারছে কত? 32। এখন শোনেন, যেটা বলতে চাচ্ছি ওইটা শোনেন। আবার তারা এমন ছিল, শোনেন, সেই তো 90 থেকে শুরু হয়েছে এটা। এট এ টাইম সরকার দলীয় নেতা নারী, বিরোধী দলীয় নেতা নারী। আর গত 1.5-2 যুগ দেখেছি এট এ টাইম সরকার দলীয় নেতা নারী, বিরোধী দলীয় নেতা নারী, স্পিকার নারী, স্বরাষ্ট্রমন্ত্রী নারী, শিক্ষামন্ত্রী নারী। এখন আপনারা ভাবিয়েন না যে আমরা কি নারীরা ক্ষমতায়ন হইলে আমরা কি এটা অপছন্দ করি নাকি? না, বুঝেন ব্যাপারটা, কেন এটা বলতেছি। এখন বলেন তো, 54-র মধ্যে 32 বছর নারীরা ক্ষমতায় থেকে লম্বা একটা সময় তারা ক্ষমতায় থাকছে, মানে দেশ স্বাধীন হওয়ার পরে 3/2 সময় শুধু নারীদের হাতে ক্ষমতা ছিল। আপনারা বলেন, 3/2 সময় নারীরা ক্ষমতায় থেকে এই দেশে কি তারা নারী নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ তারা বন্ধ করতে পেরেছে? এখন কিন্তু আওয়াজ ছোট হইলে চলবে না। পেরেছে? এরা তো এত ক্ষমতায় থাকে, এরা পারলো না কেন? তারা প্রধানমন্ত্রী, তারা বিরোধী দলীয় নেতা। আমি কিন্তু 2 মহিলাকেই বলতেছি সমান তালে। তারা প্রধানমন্ত্রী, তারা বিরোধী দলীয় নেতা, তারা স্বরাষ্ট্র, পররাষ্ট্র, শিক্ষা, স্পিকার সব নিয়ে গেছে। ধর্ষণও হয়, নির্যাতনও হয়। নারী তো মর্যাদা পাইল না, কারণ তারা 32 বছর ক্ষমতায় থেকে দেশ চালাইছে আল্লাহর আইনে না মানুষের আইনে? জোরে বলেন, কার আইনে? এখনো চলে কার আইন? এই আইনটা কেমন শুনেন, জাস্ট একটা উদাহরণ দিই। কয়েক মাস আগে মাগুরায় আমার এক ছোট্ট বোন নির্মমভাবে এক পরিবারের 3 নরপিশাচ মিলে 8 বছরের এই বোনটাকে ধর্ষণ করেছে। আসিয়ার কথা মনে আছে আপনাদের? এই মেয়েটা 4-5 দিন হসপিটালে থেকে মারা গিয়েছে। আমার এই ছোট্ট বোনটাকে এই নির্মম পরিস্থিতি যারা করেছে, এই ধর্ষকগুলো এখনো বেঁচে আছে না নাই? জোরে বলেন। চিন্তা করছেন, ধর্ষিতা কবরে চলে গেছে, কিন্তু কবরে ঘাস উঠে গেছে বহু আগে। কিন্তু এই দেশে মানুষের আইন তো, আল্লাহর আইন না, মানুষের আইন আছে, কিন্তু ধর্ষক এখনো বেঁচে আছে। এক কেমন আইন?
যে আইন থাকার ফলে আমার ধর্ষিতা বোন কবরে চলে যায় আর ধর্ষক ৮-৯ মাস ধরে বেঁচে থাকে, আপনার এই আইনের মুখে আমি লাথি মারি। যে আইন থাকার ফলে আমার ধর্ষিতা বোন কবরে যায় আর ধর্ষক, ইতিপূর্বে বহু ধর্ষক জেল থেকে বের হয়ে রাস্তায় ফুলের মালা গলায় দিয়ে ভি চিহ্ন দেখায় দেখায় হাঁটে, যেই দেশে এমন আইন থাকার ফলে ধর্ষক ফুলের মালা গলায় দিয়ে হাঁটতে পারে, সেই আইনের মুখে আমি ঝাড়ু পিটা করি। এখন না, হেরা এখনো চায় না, চায় না বলেই তো হেদের স্লোগান এমন হয়েছে। রাখেন, হেদেরকে চাওয়াই আগে। 54 বছর ধরে বলেন তো এইভাবে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন চলায়, নারী নির্যাতন বন্ধ হয়েছে? এটা কোন থানা? হ্যাঁ, এই বন্দর থানায় একজন ধর্ষককে থানার সামনে একটু কোরআনের আইন দিয়ে বিচার করা দেখান তো। বন্দর থানার ভেতরে যত লুচ্চার বদমাশ আছে, এক বিচার দেখে তারের মতো সুদা হয়ে যাবে। এটা কার আইন? কার আইন? চুরি, বাংলাদেশে এমন চুরি, মসজিদে সাজদার সামনে একটা জুতা পর্যন্ত নিরাপত্তা নাই। ঠিক আছে না কথা? 54টা বছর ধরে, আরে বাপরে বাপ, আমরা ক্ষমতায় গেলে আইনের শাসন প্রতিষ্ঠা করব। কি জাতের আইন? যারাই বক্তব্য দেয় তাদেরকে বলবো তার জুতাও হেফাজত করতে পারবে না। আর মসজিদে যে জুতা চুরি করে, এই চোর মারাত্মক না সচিবালয়ে যে কলমের খুঁচায় দুর্নীতি করে সে বড় মারাত্মক? মারাত্মক কোনটা? কারণ মসজিদের চোর এটা অশিক্ষিত চোর, আর সচিবালয়ের চোরা এটা কি চোরা? শিক্ষিত চোর। আমার দেশের জন্য বিপজ্জনক কোনটা, অশিক্ষিত না শিক্ষিত চোর? শিক্ষিত চোরেরাই দেশকে লুটে পুটে খেয়েছে। তার মানে কি শিক্ষিত মানুষ খারাপ? সুশিক্ষাটা ভালো। এরা যে শিক্ষাটা পেয়েছে, এদের শিক্ষায় এরা ইংরেজি, বিজ্ঞান, আধুনিক প্রযুক্তি সব শিখেছে, কিন্তু এদের শিক্ষার ভেতরে দিনের শিক্ষাটা নাই। যাদের শিক্ষার ভেতরে দিন থাকবে না, এরা শিক্ষিত হয়ে, সুশিক্ষিত হয়ে বড় চেয়ারে বসলেও এরা শিক্ষিত চোর বাটপাড়ার ডাকাতে পরিণত হবে। এজন্য সামনে কিন্তু জানুয়ারি মাস আসতেছে, আপনাদের বাচ্চাদেরকে অবশ্যই এমন প্রতিষ্ঠানে পড়াবেন যেখানে অবশ্যই দিন শিক্ষা আছে। যেখানে দিন নাই, এই প্রতিষ্ঠানে আমার আপনার বাচ্চাকে দেওয়ার কোনো দরকারও। আমার আপনার বাচ্চা যেখানে গেলে ও আ ক খ এবিসিডি শিখবে, কম্পিউটার শিখবে, পাশাপাশি কুরআনও শিখবে, আরবিও পারবে, দিন পারবে, এই প্রতিষ্ঠানে আমার বাচ্চাদেরকে আমরা পড়াবো। রাজি আছেন? জানুয়ারি মাস আসতেছে, কিন্তু বুঝে শুনে সিদ্ধান্ত নিন, উল্টা পাল্টা জায়গায় যাইয়েন না। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দেন। তাহলে বলেন তো, আমাদের কল্যাণে কার আইন উত্তম, মানুষের না আল্লাহর? আল্লাহর আইন মোতাবেক সমাজ রাষ্ট্র পরিচালনা করা, এটা কি ইবাদত নয়? জোরে বলেন, এটা কি ইবাদত নয়? এটা ইবাদত বলে, এই ইবাদত রাসূল নিজে পালন করেছেন। পালন করছেন কেমনে? তিনি নিজে দেশ পরিচালনা করেছেন। কয় বছর? 3 বছর না 4 বছর? কনফিউশনে পড়ে গেছে যে 3 বলতাম না 4 বলতাম। অপশনের বাইরে অত অপশন আছে। বলেন, রাসূল দেশ পরিচালনা করেছেন কত বছর? জোরে বলেন, কত বছর? 10 বছর। তো রাসূল নিজে 10 বছর দেশ পরিচালনা করলেন কার আইনে? জোরে বলেন, কার আইনে? কার আইনে? নামাজ যেমন ইবাদত, তেমনি আল্লাহর আইনে সমাজ রাষ্ট্র পরিচালনা করা ইবাদত। সেই ইবাদত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। ঠিক একই ভাবে উম্মতে মুহাম্মদী এরাও যে আল্লাহর কথা মতো নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, সে আল্লাহর কথা মতোই তারা তাদের সমাজ আর দেশ চালাবে। এর নাম হলো পূর্ণাঙ্গ আনুগত্য। এজন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা পরিপূর্ণভাবে ইসলামে ঢুকো, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। অর্ধেক ঢুকে অর্ধেক বাইরে থাইকো না। মানে হলো 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা 5 ওয়াক্ত নামাজ পড়ো, আরো আবার 1 ঘন্টা সুদ খাইলে কি হবে? দেখেন না, আমার দেশে এমন রাবেয়া বছরই পাইছি যে কিনা তার হুকুমে হাজার হাজার মানুষ মারার আদেশ দিত, আবার পার্লামেন্টও বলতো সবার আগে তাহাজ্জুদ পড়ি, ঘুম থেকে উঠাই যা নামাজও খুঁজি। একদিকে 24 ঘন্টার মধ্যে 2-3 ঘন্টা নামাজও পড়ে, অন্যদিকে বাকি 21-22 ঘন্টা আল্লাহর অবাধ্য যদি কেউ হয়, সে কি পরিপূর্ণ ইসলামে ঢুকছে নাকি? আল্লাহ বলেছেন, ঢুকলে পুরাটাই ঢুকে যাও। উদখুলু ফিস সিলমি কাফা, কাফা মানে হলো পূর্ণাঙ্গভাবে ইসলামে দাখিল হয়ে যাও।
এই কিতাব এই কোরআন মানলে পুরাটাই মানতে হবে, অর্ধেক মানবেন অর্ধেক মানবেন না এমনটা হতে। অর্ধেক মানে কেমনে? কোরআনে আসছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজে যায়। কোরআনে আসছে আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো, মানে আল্লাহর হুকুমাত, আল্লাহর আইন প্রতিষ্ঠা করো। কয় না না, এখানে যাওয়া যাবে না। আবার এটা যারা বলে কয় এরা হলো ধর্ম ব্যবসায়ী। যেমন আমাদেরকে ফেসবুকে ইউটিউবে মাঝে মাঝে অনেকে দেখায়, হুজুর দেখছেন নি কারবার আপনারে গালি দিছে ধর্ম ব্যবসায়ী। কি গালি দিছে? আমাদের মতো অনেককে আবার গালি দেয় এরকম ধর্ম ব্যবসায়ী। এখন আপনাদেরকে প্রশ্ন করি, শুনতেছেন আপনারা? আমাকে বা আমার মতো আরো যে কোনো আলেমকে যদি আপনি 10 কোটি টাকা দিয়া বলেন আপনি আগামীকাল থেকে জুব্বা খুলে শার্ট পরবেন, ফতুয়া পরবেন, আপনি পারবেন আমারে পড়াইতে? কি মনে হয় পারবেন? পারবেন? অন্য হুজুরকে পারবেন? যদি বলেন হুজুর 10 লক্ষ টাকা দিলাম, 10 লক্ষ টাকা দিলাম, আগামীকাল থেকে দাড়ি মুস্কাইটা ক্লিন শেভ করে তারপরে জিন্স প্যান্ট পরে হাঁটবেন, হাঁটবে? জোরে বলেন হাঁটবে? যদি বলে হুজুর আপনারা আমরা ভোট দিয়ে এমপি বানাবো, শার্ট প্যান্ট পরা শুরু করেন, করবে? আচ্ছা, যারা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে আপনি এদেরকে বলবেন আগামীকাল থেকে পাঞ্জাবি পরবেন, টুপি লাগাবেন, কিছু কুরআন হাদিস বলবেন, ভোট দিব, ওরা দেখবেন কালকেই সুরত পাল্টাবে। কথা বলেন না কেন? যারা ভোটের নেশায়, ভোটের আশায়, যারা টাকার আশায়, টাকার নেশায় লেবাস পাল্টায়, ওরা ধর্ম ব্যবসায়ী। আমরা যারা সবসময় কুরআন সুন্নাহর কথা বলি, আমরা ধর্ম ব্যবসায়ী নই। কথা ক্লিয়ার না? এখনো বুঝেন নাই? নির্বাচন আসলে দাড়ি টুপি রেখে, টুপি লাগায়া কারা কারা ধর্মের কথা বলে, এটা আমরা বলা লাগবে না, আপনারা ভালো করে জানেন গো। ধর্ম ব্যবসায়ী তারা যারা সময়ে সময়ে লেবাস চেঞ্জ করে ধর্মের কথা বলে, মানুষের থেকে সিম্পিতি নিয়ে এরপরে আবার ক্ষমতায় গিয়ে দিন ইসলামের বিরুদ্ধে যায়, এরাই ধর্ম ব্যবসায়ী। আমাদের লেবাস ঠিক আছে, ওই আগেও এরকম ছিল, মাদ্রাসায় পড়ছি এরকমই ছিল, ওই টুপিদারি আগেও আসছিল, এখনো আছে, সবসময় একরকমই আছে। আজকে এক সুরত, কালকে আরেক সুরত নয়। কিন্তু যারা ধর্ম ব্যবসায়ী আমাদেরকে বলে ওদের চরিত্র দিনে একরকম, রাতে আরেক রকম। আমি কি মিথ্যা বলেছি? তাহলে কোরআনের কিছু মানবো কিছু মানবো না এমনটা হতে পারবে না। আল্লাহ বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তবে কি তোমরা কোরআনের কিছু মানবে আর কিছু মানবে না? না, এমনটা তো হতে পারে না। যদি তোমরা এমন করো তাহলে কি হবে শোনো, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون। যদি এমনটা করো, কিছু জায়গায় কোরআন মানো, কিছু জায়গায় না মানো। নামাজে মানে, কিন্তু আদালতে মানে না, পার্লামেন্টে মানে না। কিছু মানো কিছু মানো না। দুনিয়ায় লাঞ্ছনার জীবন দিব, অপমানের জীবন দিব, আর আখিরাতে কঠিন শাস্তি দিবেন কে? এই কিতাব পরিপূর্ণ মেনে আল্লাহর বিধান মতো চলা, আনুগত্য মোতাবেক চলা, এর নাম কি? ভুলে গেছেন? এর নাম ইবাদত। এর নাম কি? সেই আল্লাহ বলেছেন, যেটা সূরা বাকারার 21 নম্বর আয়াত, যে আয়াতের তাফসীর আমরা করছিলাম, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জাতি, ওই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। তিনি কে? আল্লাহ। সেই আল্লাহর ইবাদত করতে হবে। এই আদেশটা কার? আরো জোরে বলেন কার? তাহলে আজকে ওয়াজের বিষয় ছিল ইবাদতের সঠিক অর্থ কি, ইবাদত মানে কি, ইবাদত মানে কি। এখন যদি আমরা শেষে সমাপনীতে আলোচনার মূল সার নির্যাস বের করতে চাই, সেটা হলো এই ইবাদত মানে হলো সংক্ষিপ্ত কথায় পূর্ণাঙ্গ আনুগত্য। সেই আনুগত্য নামাজে যেমন আমি করি, রমজান মাস আসলেই রোজা রেখে আনুগত্য করি, আজান হলেই নামাজে গিয়ে আনুগত্য করি, একইভাবে নামাজের বাইরে অন্যান্য সময়, এমনকি আমার মৃত্যু পর্যন্ত গোটা জীবনভর আমার জীবনের সবকিছু, আমার পরিবার, আমার ব্যবসা, আমার অর্থনীতি, আমার রাজনীতি, আমার শিল্প কারখানা, এক কথায় আমার জীবনের চারপাশে যা আছে সব কিছু যার আনুগত্য করে আমি চালাবো, তিনি কে? আল্লাহ। এর নাম ইবাদত। এর নাম কি? হ্যাঁ। আর এখন অনেকে বানাইছে নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, তো বাকি সময় বাকি টাইম কার ইবাদত করেন আপনি? আল্লাহর আনুগত্য মোতাবেক চলার নাম কি? ইবাদত। আর আল্লাহর
পূর্ণাঙ্গ আনুগত্য করার জন্য আল্লাহ একজনকে মডেল বানিয়েছেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এমন এক মহামানব, উনার মতো কথা বললে, উনার মতো খাইলে, এমনকি উনার মতো ঘুমাইলেও সওয়াব হয়। সুবহানাল্লাহ পড়বেন না? অনেকে আছে তার পছন্দের খেলোয়াড় নায়ক বা গায়ক, তার স্টাইলে চুল রাখে, তার স্টাইলে বডি ল্যাঙ্গুয়েজ, হাঁটা চলা করে, সওয়াব না গুনাহ? জোরে বলেন সওয়াব না গুনাহ? আমাদের আদর্শ একজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আসুন রাসূলকে জানি, রাসূলকে চিনি, জানি, মানি। শোনেন, এই যে কোরআন, এটা হলো ওই যে আমি বললাম আল্লাহর আনুগত্য করার জন্য আল্লাহ একজনকে মডেল বানিয়েছেন, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন বলেছি? এটা আপনাদের বাড়িতে আছে না কোরআন? এটা হলো প্রিন্টেড ভার্সন, এটা প্রিন্টেড ভার্সন, আর নবীজি হচ্ছেন প্র্যাকটিক্যাল ভার্সন। কোরআন হলো প্রিন্টেড কোরআন, আর রাসূল হচ্ছেন প্র্যাকটিক্যাল জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ। তা আমাকে আপনাকেও জীবন্ত কোরআন হইতে হবে। এই জীবন্ত কোরআন হইতে হইলে কি করতে হবে? কোরআনটা একদিন এসে শুধু মাহফিলে শুনলে হবে না, কোরআন রেগুলার অর্থ সহ পড়তে হবে, বুঝতে হবে, কোরআন ওয়ালাদের সাথে থাকতে হবে। রাজি আছেন তো? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। মাহফিল কমিটির সম্মানিত সভাপতি সাহেবের